বেলতলি চলে মাল ল্যাংটা, দোহাই ল্যাংটা দোহাই ল্যাংটা, কাটা কেল্লা কেল্লা করে আল্লাহ আল্লাহ। আছে না না? সুলাইমান আলাইহিস সালাম একটা নবীর নাম, সেই নবীর নাম নিয়ে কয় বেলতুলি সুলাইমান ল্যাংটা। হাই রে ভণ্ডরে ভাই, নারী পুরুষ একত্রে হয়ে গান গা। কয় পানির ভিতরে জ্বললে বাতি ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। তোর বাবা যদি ল্যাংটা থাকে, তোর কপালে অনেক দুঃখ আছে। কথা বলেন ভাই, এমনও পীর আছে কয়েক ওয়াক্ত নামাজ পড়া লাগবে না, সিজদার মতো একটা সিজদা দিবি জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবে। আছে না না? হাই রে ভণ্ডরে ভাই, নারী পুরুষ একত্রে হয়ে গান গা। আবার এক মহিলা গান গাইছে, বেলতলি চলে মাল ল্যাংটা, দোহাই ল্যাংটা, কাটা কেল্লা করে আল্লাহ আল্লাহ। আছে না না? সুলাইমান আলাইহিস সালাম একটা নবীর নাম, সেই নবীর নাম নিয়ে কয় বেলতুলি সুলাইমান ল্যাংটা। সুলাইমান একটা নবীর নাম, তারে বানাইছে কি ল্যাংটা। নাউজুবিল্লাহ বলবেন না? কি গান, সেগুলো শোনার জন্য মানুষ পাগল হয়ে গেছে। এগুলো গানের মধ্যে শিরিক ঢুকাইছে। কথা বলেন ভাই, এগুলোকে জুতা পিটা করা উচিত। নবীর নাম নিয়ে তামাশা। পীর সাহেব যদি ল্যাংটা হয়, তাহলে মুরিদের গায়ে কি আর কিছু থাকবে? হ্যাঁ, সেই ল্যাংটার ওখানে নাকি মেলা বসছে। কত মাজার, তাকায় দেখেন গাঁজা খাওয়ার আসর। কথা বলেন না কেন ভাই? এই যে পাকশি কুষ্টিয়া, লালন শাহ, হাজার হাজার মন গাঁজা খা। বগুড়া মহস্তান নাম শুনছেন? শেষ বৈশাখে সেই সময় খালি গাঁজার কলকি টান মারে, এমন কায়দায় ধোঁয়া ছাড়ে, রাস্তায় পুলিশ দাঁড়িয়ে থেকে বলতেছে মনে হয় ওরসের রান্না চলছে। নারী পুরুষ একত্রে হইয়া, আমি নিজের চোখে দেখছি। কথা কয় না, কথা। একবার আমি মহস্তানে গিয়েছিলাম, আমার এক বন্ধু আছে, বলতেছে দোস্ত জীবনে কোনোদিন দেখি নাই, বহুদিন আগের কথা, কথা বোঝেন নাই তো। বলতেছে চল দোস্ত একটু দেখি ঘটনা ওরা কি করে, একটু দেখি। তখন যা দেখলাম, বাপ রে বাপ, দলকে দল 20 জন 30 জন মিলে এক জায়গায়, একজন কলকির টান মারে আর একজনকে দেয়, আর একজন খায় আর একজনকে দিচ্ছে। আমি বললাম এগুলো কি খাচ্ছেন? কয় সিদ্ধি খাচ্ছি। সিদ্ধি খাইলে নিজে পবিত্র হয়, গাঁজা খাইয়ে বলে পবিত্র হয়। আছে না না? গাজার কলকির টান মারিয়া ধুয়ে সেরে বলতেছে কয় আমি এখন বিমান চালাচ্ছি। আছে না নাই? গাজা খাইয়া কত পোলাপান আছে, এগুলোতে যায়া ওরাও গাজা খায়। রাগ করতেছেন আপনারা? এগুলো ভণ্ড পীরদের কাছে যাওয়া যাবে? এগুলো দরবারে যাওয়া যাবে? হ্যাঁ, যেখানে গাজার আসর বসবে প্রশাসনের দায়িত্ব এগুলো কি করা, তুলে দেবে, সেখান থেকে কন্ট্রোল করবে যে তোমরা এখানে কেন গাঁজা খাইতেছো। আবার এদের যুক্তি আছে, কয় আল্লাহ পৃথিবীতে এত গাছ গছালি বানাইছে, গাঁজাও যে একটা গাছ, এটা তো আল্লাহই বানাইছে, তা আল্লাহ যেহেতু বানাইছে বান্দা খাইলে দোষ হবে না। ফাবিয়াই গিয়া আল্লাহ রব্বিক মাতু কাজিবান, কয় আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবেন? এই গাঁজার গাছও একটা নিয়ামত। জোরে কর নাউজুবিল্লাহ। আছে না না? ভণ্ডদের কাছে ভণ্ড দলিল। ওই যে একজন কইছেন না, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস, আল্লাহও নাসে ফেরেশতাও নাসে, আল্লাহ খালি নাসার কথাই কইছে। কোরআনেই তো নাসার কথা আছে, নাউজুবিল্লাহ। কোন এই নাস মানে নাকি নাসানাসি? এরকম ভণ্ড আছে না না? এই ভণ্ডদের কাছে যাওয়া যাবে না। হক্কানি আল্লাহ ওয়ালাদের সোহবতে যাবেন। যেই পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। অকুনু মাস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হও। কথা বলে ঠিক না? যেই পীর নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে, যেই পীরের দরবারে কোনো মহিলা মুরিদ নাই। কথা বলে, মহিলা থাকলে ঝামেলা। কথা কয় না রে, দোয়া করে দিব নাকি? নাকি আপনারাও ল্যাংটার দলের লোক? কি বেলতলি সুলাইমান ল্যাংটা? দোহাই ল্যাংটা দোহাই ল্যাংটা। আহারে কি গান! জাতিকে মুশরিক বানাইছে, শিরিকের দিকে ধাবিত করতেছে। কথা বলেন ঠিক কিনা? এরা এই সমাজের মানুষগুলোকে গুনাহের দিকে হাত ছানি দিয়ে রাখতেছে। কথা বলে ঠিক কিনা? মুসলমানের সন্তান হিসাবে এগুলো মাজার পূজা করবেন না। মাদ্রাসায় টাকা দেন না, আর মাজারে যায় দান বক্সে টাকা ফেলতেছেন।
কথা কন, এতিম বাচ্চারা খাবার পায় না, আর গরু ছাগল যায় দেন কোথায়, দেন কোথায়? এ কথা কয় না কেন? না মাজারে যা গরু ছাগল দিয়ে আসে, আর এতিমখানা বাচ্চা, মাদ্রাসার বাচ্চাগুলো এদেরকে খাওয়ান, এদেরকে মেহমানদারি করান। আল্লাহর কোরআনের এই প্রেমিক ছোট ছোট পাখিদেরকে, কোরআনের পাখিদেরকে মেহমানদারি করান, আল্লাহর আরশ খুশি হবে। কথা বলে ঠিক কিনা? আর কপাল পোড়া গরু ছাগল নিয়ে পীর সাহেবের কাছে গেছে, আর পীর সাহেব কি করে? দুই একটা জব করে খাওয়ায়, বাকি হাজার হাজার গরু ছাগল বিক্রি করিয়া ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমায়। একটা গরিব মুরিদ অসুস্থ হলে কোন পীর 2-1 লাখ টাকা দিয়ে সহযোগিতা করে না। ওটা কিসের পীর? ওটা টাটকা ভণ্ড পীর। যারা তারা দুনিয়ার লোভ থাকবে না। পীরেরা আল্লাহওয়ালা, ওরা স্বার্থ লোভী না, ওরা মানুষকে দিতে ভালোবাসে। কথা কন। যাক, 2-1 মিনিট বললাম, রাখি করছেন কইরা নেন। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 41 নাম্বার সূরা। কত নাম্বার? সূরাটির নাম হামিম আস-সাজদা। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 41 নাম্বার সূরার 30 নাম্বার আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তার এই গোলামকে দয়া করেন, এই আয়াতকে সামনে রেখেই আমি কিছু সময় আপনাদের সামনে কথা বলবো। আল্লাহ যেন তার এই গোলামকে বলার তৌফিক দান করেন। চিল্লা বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে দয়া করুণা ভিক্ষা চেয়ে আমি আলোচনা শুরু করছি। যেহেতু গভীর রাত, ভূমিকাতে লম্বা কথা না বলি, আমি ডাইরেক্ট আলোচনা শুরু করতে চাই। আপনাদের কষ্ট হবে? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে সূরাটির নাম হামিম আস-সাজদা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মোট আয়াত কত? 54টি, রুকু আছে 6টি। কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 41 নাম্বার সূরা। ওই যে 41 সাল পর্যন্ত টিকে থাকতে চাইছিল, ওরা চলে গেছে। এখন নতুন যারা আসছে ওনারাও স্লোগান দিচ্ছে নানামুখী, দিতে থাক, মালিকের ফয়সালা যেটা হবে সেটাই হবে। কথা বলেন ঠিক না? আমরা ভয় করি না, দুনিয়া 2 দিনের, কোনো না কোনো ভাবে দিন চলেই যাবে, চলেই যাবে। থেকে থাকবে তো যে যা করে করুক, আমরা আমাদের কাজ করি। জবান ছেড়ে সবাই একটু মহাব্বত আর ভালোবাসা নিয়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরা তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে এই আয়াতি কারিমাগুলো কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা নাজিল করেছেন একটু জানার দরকার আছে না নাই? আমি কি বলবো? একটু আওয়াজ দেওয়ার সহযোগিতা করবেন। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? আগে মহিলা ছিল প্রধানমন্ত্রী, কিছু কইলে মন খারাপ করতো, রাগ করতো, অভিমান করতো, কথা কয় না। এখন হয়েছে পুরুষ প্রধানমন্ত্রী, কিছু কইলে রাগ করবে না। কথা বলেন না কেন? দিন বদলাইছে না? হ্যাঁ, সরকার দলীয় নেতাও পুরুষ, বিরোধী দলীয় নেতাও পুরুষ, স্পিকারও পুরুষ। কথা কন।
আর আগে যেই দিকে তাকাইতেন খালি মহিলা, ওদের জ্বালায় একটু 19-20 করলি কি বলেন মামলা ঢুকাইয়া দিত, কথা কোন ঠিক কিনা? তো যাই হোক, আল্লাহ আমাদের দিন বদলাইছে, আল্লাহর দয়া আমরা দিন পাল্টাইতে পারছি, সবই মালিকের দয়া। এই জন্য একটু আওয়াজ দিয়ে বুঝাবেন যে আপনারা পুরুষ। আর গভীর রাতের মাহফিল আপনারা আওয়াজ না দিলে আমি লম্বা চড়া বক্তৃতা করতে পারবো না। আমি মোটামুটি 1:30 বা 1:45 পর্যন্ত আলোচনা করবো ইনশাল্লাহ, নাকি বলেন? কি থাকবেন না? কারা কারা থাকতে রাজি 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ হাতগুলো কবুল করেন, চিল্লা এখন আমিন। আল্লাহ পাক এই জান্নাতি মানুষের হাত হিসাবে আপনাদের হাতগুলো যেন কবুল করেন, একটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, কোন সময় আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমাগুলো নাজিল করেছেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবীজির প্রিয় 2 জন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। চাচা আবু তালিব মহব্বত করতেন, তিনিও মারা গেছেন। ব্যথিত হৃদয় নিয়ে নবীজি মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট থাকার পরেও কালেমার দাওয়াত দেওয়ার জন্য নবীজি তাইফের ময়দানে চলে গেলেন। তাইফের মানুষেরা নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকের ওপরে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে লাগলেন। নবীজি অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেলেন। নবীর প্রিয় সাহাবী যায়েদ বিন হারেসা বলেন, অনেক কষ্টে আমি নবীজির দেহ থেকে পাথরগুলো সরায় ফেললাম। নবীজি যখন জ্ঞান ফিরে আসলো, ডেকে বলা, যায়েদ আমি একটু নামাজ আদায় করবো, আমার একটু ওযু বানায় দাও। হযরতে যায়েদ ডেকে বলেন, আমি যখন নবীজির পা মোবারক থেকে জুতা খুলতে গেলাম, আমি তাকায়া দেখি নবীজির জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। আমি অনেক কষ্টে নবীজির পা মোবারক থেকে জুতা খুললাম। নবীজি যখন নামাজ আদায় করলেন, আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী, যে তাইফের মানুষের আপনাকে পাথর নিক্ষেপ করেছে, একবার শুধু অর্ডার দেন, পাহাড় চাপা দিয়ে তাইফের মানুষকে জনমের মতো ধ্বংস করে দেওয়া হবে। আমার নবী ডেকে বলে, জিবরাইল, ওরা তো না চিনে আমারে পাথর নিক্ষেপ করেছে, ওদের যদি পাহাড় চাপাই দিয়া শেষ করে দাও, আমি নবী কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য, পুরো পৃথিবীবাসীর জন্য, মানব দানব জিন ইনসান সকলের জন্য নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন হিসেবে জমিনে প্রেরণ করেছেন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, ব্যথিত হৃদয় নিয়ে, রক্ত মাখা শরীর নিয়ে নবীজি মক্কার জমিনে চলে আসলেন। নবীজির 4টি কন্যা সন্তান ছিলেন। তিনটি কন্যা সন্তান যে ব্যবহার করলেন সেটা কেমন ছিল? আর নবীজির কলিজার টুকরা মেয়ে ফাতেমা তায়েফ থেকে ফিরে আসার পরে নবীর সাথে কি আচরণ করেছিলেন আমি কি একটু বলবো? কথা বলেন, বলবো? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তায়েফ থেকে ফিরে আসার পরে ফাতেমা এবং বাকি যে 3 জন বোন, নবীজির কলিজার টুকরা, 4টি কন্যা সন্তানের মধ্যে 3 জন একই রকম ব্যবহার করেছিলেন। ফাতেমার ব্যবহার ছিল ভিন্ন। তারা কেমন আচরণ করেছিলেন আর ফাতেমার সাথে নবীজির কি ঘটনা ঘটেছিল যদি আমি বলতে চাই, কারা কারা শুনবেন 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। এখান থেকে মা বোনদের কিছু শিক্ষণীয় বিষয় আছে, আমি একটু পরে আপনাদের সামনে উপস্থাপন করব। আমার ভাইয়েরা, তাইফ থেকে ফিরে আসার পরে 19 দিন পর্যন্ত আসমান থেকে জিবরাইল আসে না, নতুন কোন আয়াত নাজিল হয় না, নতুন কোন সূরা নাজিল হয় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে কন্না উযুবিল্লাহ। ডেকে বলে, নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা আমাদেরকে পাঠ করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কন্না উযুবিল্লাহ। এইভাবে কাফেররা সমালোচনা করেন। সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পান, কিন্তু মনের কষ্ট তারা কারো কাছে শেয়ার করতে পারেন না। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো একটু শুনে যান। এইবার 19 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতে কারিমাগুলো নাজিল করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ,
নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। ফেরেশতা এসে বলেন আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের উপরে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা দে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এ কলিজার টুকরা যুবক, আমার দিকে তাকাও। তোমাদের কথা আমি ভুলি নাই। তোমরা যুবক, তোমরা কষ্ট করে মাহফিলে আসছো, তোমাদের জন্য কি আলোচনা হবে না? যুবকদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাআল্লাহ। যুবক, তুমি যে আলোচনা খুঁজতেছো ওইটা হয়তো 1 ঘন্টা 30 মিনিট পরে শুরু হতে পারে। কখন কি আলোচনা হবে আমি নিজেও জানি না, একটু অপেক্ষা করেন। মা বোনদের জন্য আলোচনা হওয়ার দরকার আছে না? না, আপনারা কি মাহফিলে একাই দান করেন না মহিলারা দান করে? তাহলে ওদের হক নাই? জি, মা বোনদের আলোচনা করে তাদেরও প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শুরুতে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে। আমার নাটোরের মুসলমান ভাইয়েরা, রাস্তার 2 ধারে আপনারা গাছ লাগান কিনা বলেন? গাছ লাগান। মাঝে মাঝে ঝড় তুফান যখন আসে, আইলা, নারগিস, হুদহুদ, সনি, মিগজাউ, মিথিলি, হ্যাঁ, ডানা ফানা, নানান ধরনের ঘূর্ণিঝড় আসে। এই যে বৈশাখ মাস সামনে আসতেছে, কি বলেন? কথা কয় না, কথা কয় না। এমনিতে দেশে বৈশাখে ঝড় তুফান হয়, আবার যুবকেরা আবেগের ঠেলায় ডাক দেয়, এসো হে বৈশাখ, তোমাক বরণ করে নেই ইলিশ দিয়া, পান্তা দিয়া। কথা বলেন। এমনি বৈশাখ মাসে যে ঝড় তুফান, আর এরা বৈশাখ পালন করে পান্তা ইলিশ খাইয়া, ডুগি তবলা বাজাইয়া, হ্যাঁ, কুলের ছবি, মাছের ছবি, গিটারের ছবি, তবলার ছবি, আলা শাড়ি বউ পড়ছে, স্বামী আবার ওই কায়দায় পাঞ্জাবি বানাইছে। কথা কন না? বাচ্চা কাচ্চা হয়েছে, তাদেরকে ওই কায়দায় ফতুয়া পাঞ্জাবি, হ্যাঁ, পোশাক বানাইয়া দিয়া বৈশাখ পালন করতেছে। এসো হে বৈশাখ, আছে না? না, এমনি যে কায়দায়, যেই গতিতে বৈশাখের ঝড় তুফান শুরু হয়, গাছ গছালি ভেঙ্গে যায়, জমির ধান পইরা যায়, হ্যাঁ, কথা কয় না কে? বাড়ি ঘর উড়াইয়া নিয়ে যা কাল বৈশাখীর ঝড়ে। কথা কন। পত্রিকায় লেখে গতকালকে কাল বৈশাখীর তাণ্ডবে অমুক জেলা লন্ডভন্ড। আর সেই দেশের মানুষ এত কাল বৈশাখী ঝড় হওয়ার পরেও বৈশাখকে স্লোগান দিয়ে ডাক দেয়, নাচ গানের উৎসব করে, এসো হে বৈশাখ। কথা কন। নাচ গানের মাধ্যমে বৈশাখকে আহ্বান করে। রমলার বটমূলে দেখা হবে, প্রাণ খুলে, আছে না? নাই? রাগ করতেছেন আপনারা? কয় দেখা হবে রে, হবে পহেলা বৈশাখী। যুবকেরা রেডি হয়ে আছে বৈশাখ পালন করার জন্য। আল্লাহর গজব পড়বে এইভাবে চলাফেরা করলে। কথা বলে ঠিক না? ফিরে আসো। এমনি যে অবস্থা আমাদের, আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, এই বৈশাখের ঝড় তুফান হইতে আমার দেশের সবকিছুকে রক্ষা করো। আমরা তোমার রহমত কামনা করি, দয়া করুণা ভিক্ষা চা। ঝড় তুফানের কবলের হাত থেকে বাংলাদেশের সবকিছুকে আপনি রক্ষা করুন। আল্লাহর কাছে দোয়া করা লাগবে। কথা বলে ঠিক না? আর তুমি বৈশাখক ডাক দাও, বৈশাখ পালন করো, রং ঢং কইরা রাস্তাঘাটে বক্স বাজাইয়া পিকনিক পার্টির নামে রং তামাশা করো, আছে না? নাই? মুসলমানের সন্তান যে কোনো দিবস, কোনো কিছু পালন করতে গেলে কোরআন সুন্নাহর দলিল লাগবে। কথা বলেন ঠিক না? বৈশাখে আনন্দ করে লাভটা কি আপনার? কয়টা সব হবে? তাল মিলেন না? মঙ্গল শোভাযাত্রা বৈশাখের নামে, মঙ্গল শোভাযাত্রা না, এগুলো হলো অমঙ্গল শোভাযাত্রা। কথা বলে ঠিক না? জাতিকে গোমরাহি বানায়, ধ্বংস করে, মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়। মঙ্গল শোভাযাত্রা আছে না? না, এটা মঙ্গল শোভাযাত্রা না অমঙ্গল শোভাযাত্রা? হ্যাঁ, এই বৈশাখ নিয়ে কথা বলা যায় না। এর আগে ওই যে দুদকের কাছে আমার নামে মামলা দিছিল। কথা বোঝেন? এই বৈশাখ নিয়ে কথা কইয়া, আবার আজকে কইয়া কোন বিপদে বললাম। তুমি নতুন সরকার তো, মামলা টামলা এখন দেবে না।
কি বলে আর দিলে ভয় করি নাকি আমরা? আচ্ছা চলেন সামনের দিকে। আমার কথা কি বিরক্ত হচ্ছেন? তাহলে কাল বৈশাখীর ঝড়ের থেকে বাঁচার জন্য দোয়া করা লাগবে কার কাছে? নাকি বৈশাখ ডাকবেন? এরা মানে যে কায়দায় বৈশাখ ডাক মানে চেপে ধরবি। কথা বোঝেন নাই? আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। কয় বাজে রে বাজে ঢোল আর ঢাল, আছে না রং তামাশা, কি গান। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন। চিল্লা এখন আমিন। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, ঝড় তুফানে গাছ গুলো ভেঙে যায়, রাস্তায় বিভিন্ন গাছ ভেঙে থাকে। আপনার এরকম দৃশ্য দেখছেন কিনা বলেন? আবার কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে, এর নাম হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, অবিচল অটল থাকা। আমার ভাইয়েরা, আপনি যখন বলবেন আমি আল্লাহর গোলাম, আল্লাহ আমার রব, তিনি আমার সব, এই কথার উপরে অবিচল অটল থাকতে গেলে সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকতে হলে, দীর্ঘ থাকতে হলে, মজবুত থাকতে হলে, আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, আমি সেই রবের গোলাম, আপনি যখন আল্লাহকে রব বলে স্বীকার করবেন, আপনার উপরে মামলা আসতে পারে, হামলা আসতে পারে, নির্যাতন আসতে পারে, আপনাকে ফাঁসির দড়িতে ঝুলাইতে পারে, মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দি করতে পারে, রিমান্ডে নিতে পারে। হাজারো নির্যাতন জুলুম সহ্য করে ইমানদার ডেকে বলবে আল্লাহ আমার রব, এই রবের পথে চলতে গিয়ে হাজারো নির্যাতন জুলুম সহ্য করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি মনে করেছেন জান্নাত মামুর বাড়ির ডাল? গেলে এক ডাবু খাইতে দেবে? জান্নাতে যেতে হলে ইমানের পরীক্ষা দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছে কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না। এই পৃথিবীর জমিনে যত নবী রাসূল উম্মতের আগমন ঘটেছে, আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করেছেন। এমন উম্মত পৃথিবীর জমিনে এসেছিল, লোহার চিরুনি দিয়া তাদের দেহ থেকে গোশতগুলো খসে খসে আলাদা করে ফেলে দেওয়া হয়েছে, এরপরেও তারা ঈমান থেকে 1 ইঞ্চি সরে যায়নি। বলুন আল্লাহু আকবার। লোহার করাত দিয়ে চিরে 2 টুকরো করা হয়েছে, এরপরে তারা ঈমান থেকে, ইসলাম থেকে সরে নাই। কথা বলে ঠিক এরা? আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনার উপরে মামলা আসতে পারে, জেল জুলুম নির্যাতন আসতে পারে। হাজারো নির্যাতন জুলুম সহ্য করেও সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকতে হবে, দৃঢ় থাকতে হবে, মজবুত থাকতে হবে, ভেঙে পড়া যাবে। কথা কি বোঝেন নাকি বোঝেন না? আয়াতের শুরুতে আল্লাহ কি বলছেন মাথা ঠিক খেয়াল করে শোনেন, মাথাটা ঠান্ডা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। ও সিংড়ার মুসলমান ভাইরা, নাটোরের বাবাজিরা, ডান হাতটা তুলে শাহাদত আঙ্গুলি দ্বারা ইশারা করে আসমানের দিকে তাকায়া চিৎকার মেরে ডেকে বলুন তো আমাদের রব কি? আর একটু জোরে ডাক দেন আল্লাহ, একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ, আরো একবার বলুন আল্লাহ। হাত নামান। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজার? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা, ও বাবা, বাবা, বেশি বাবা বাবা ডাকলে বাবাও রাগান্বিত হয়ে বলে, এ অত বাবা বাবা করিস কে, তোর কি মরণের বিগের উঠছে? বাবা বাবা ভাল লাগে না বেটা, চুপ। কথা কন। যদি মাকে ডাক দেন ও মা, ও মা, ও মা, মাও রাগান্বিত হয়ে বলে, বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হবি, মেয়ে মেয়ে সারলি না। মাও অতিরিক্ত মা বলে ডাকলে মাও বিরক্ত হয়, অতিরিক্ত বাবা বলে ডাক দিলে বাবাও বিরক্ত হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি, তিনি কে? এ মুসলমান ভাইরা, দিল দিয়া কথাগুলো শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? সেই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? আমার ভাইয়েরা, ওই আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে টিম, তারা শিখবে ঘোড়ার ডিম। কথা কন।
আজ পর্যন্ত দেখছেন এরকম নামের কোন প্রাণী পৃথিবীতে আছে? আছে? তাহলে মিথ্যা শিক্ষা দিয়ে সন্তানদেরকে মগজ ধোলাই করা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই, কথা বলেন ঠিক কিনা? আমার দরদের ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান বাজান। মাদ্রাসার দিকে তাকা দেখেন, ছোট্ট ছোট্ট বাচ্চারা কি সুন্দর বৈশা বৈশা পেশাব করে, কি সুন্দর আদব কায়দা। বাড়িতে যা মাকে বাবাকে সালাম দেয়, আত্মীয় স্বজনকে সালাম দেয়, চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, কথা বলেন আছে না নাই? আবার যে সন্তানগুলো স্কুলে পড়ে দেখেন না, ব্যাগটা পিছনে ঝুলানো আছে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না, আছে না নাই? যদি বলা হয় বাবা স্কুলে পড়াশোনা করো, তোমাদের প্রাইমারির শিক্ষক কি তোমাদেরকে পেশাব করে আদব কায়দা শিখায় না? তখন বলতেছে হুজুর প্রাইমারি পেশাবখানা যায় দেখি সারিতাই দাঁড়িয়ে থেকে পেশাব করে, তার মানে যেমন দেখে তেমন শিখতেছে, কথা বলেন ঠিক কিনা? অনেক ছেলে আছে কলেজে পড়াশোনা করে, পালসার গাড়ি না ঘোরাফেরা করে, রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক করে সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে, বসেও না, আছে না নাই? আপনাদের এলাকা অবশ্য পোলাপান এরকম না? আরে নাই গো, আছে? এদিক খেয়াল করেন, মুসলমান হিসাবে ভালো করে মাথাটা ঠান্ডা রেখে আমার একটা কথা শুনে যান। কবরে কিছু মানুষের আযাব হবে শুধুমাত্র পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে। কবরে কি হবে? শাস্তি হবে। হাদিস শরীফের ভিতরে আসছে, যারা পেশাব থেকে পবিত্রতা অর্জন করে না তাদের জন্য কবরে কি আছে? শাস্তি আছে, আযাব আছে। কবরে আযাব হবে। আমাদের অনেক ভক্ত কয় হুজুর একটা সেলফি তুলি, আমি বলি সেলফি পরে আমার সাথে আগে 2 রাকাত নামাজ পড়। কয় না হুজুর শরীর ঠিক নাই। আমি তখন বলি এই রোগ তো মা বোনদের হওয়ার কথা, কবে আবার পুরুষের চালু হইলো? কয় যে হুজুর এই রোগ সেই রোগ না, পেশাব করে পানি নেইনি। আছে না নাই? যুবক 40-50 বছর বয়স হইল, 30 পার হয়ে গেল, তাও পেশাব করে পানি নেও না। কুকুরও পেশাব করে পানি নেয় না, তুমি আশরাফুল মাখলুকাত হয়েও পানি নেও না। তোমার কি একটু লজ্জা করে না? কথা কর না কে? তোমার কি একটু লজ্জা করে না? রাগ করতেছেন? তাহলে পেশাব করে ঢেলেগুলো ব্যবহার করার দরকার আছে না নাই? কে ভাই, এ ভাই আপনারা কি রাগ করতেছেন নাকি? একটু কথা বলে সহযোগিতা করবেন। আমার দিকে তাকান। তাহলে সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়াইতে হবে। হাফেজ আলেম যদি সন্তানকে বানাইতে পারেন, এই সন্তানগুলো কখনো পিতামাতার সাথে বেয়াদবি করবে না, মা বাবাকে ঘর থেকে বিদ্যাস না, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরপরে পবিত্র কোরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? এরপরে রুকু হতে দাঁড়ানোর সময় কি বলেন? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে যখন মাথাটা সিজদায় নিয়ে যান কি তাসবিহ পাঠ করেন? সুবহান রাব্বিয়াল আ'লা। সিজদায় গিয়ে কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা। অনেকে খালি ফিসফিস করে সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান। আছে না নাই ভাই? এরপরে নামাজ শেষ হওয়ার পরে, সালাম ফিরানোর পরে যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন কি বলেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নাম্বার আয়াত। আল্লাহর কাছে ডেকে বলি, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, এই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার মালিক কে? ভাই আমার কথার সাথে একটু জবাব দেন। যে কোনো আলোচনা তার ধারাবাহিকতা আছে, শুরু করতে হয়, মাঝখান থেকে টান দিলে মজা পাবেন? শোনেন, মজা পাবেন। রব সম্পর্কে আমি কথা বলতেছি, আমার দিকে তাকান। আমার ভাইয়েরা, পবিত্র কোরআনুল কারীমের
114 নম্বর সূরা, সূরাটির নাম নাস, তার 1 নম্বর আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে রব। ও বাজান গো আমার, আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, পিতামাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। এ বাজান গো আমার, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আসবে আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য। যেই দামি 10 তলা 20 তলা বিল্ডিং বানাইছেন, আরামের বাড়ি বানাইছেন বাজান, লক্ষ লক্ষ টাকা দিয়া, দামি টাইলস দিয়া, রাজস্থানের পাথর দিয়া বাথরুম বানাইছেন, ওয়াশরুম বানাইছেন। সেদিন আমি শুনেছিলাম এক ধনী মানুষ 1.5 কোটি টাকা খরচ করে শুধু গোসলখানা বানাইছে। বলেন তো বাজান, মৃত্যুর পরে ওই দামি বাথরুমে কি তার জীবনের শেষ গোসলটা হবে? হবে না। এ বাজান গো আমার, স্ত্রীকে এত মহাব্বত করেন, এত ভালোবাসেন, স্বামীর কাছে পাইলে বলে তোমার বুকে মাথা রাখলে আমি জীবনের সবচেয়ে বেশি সুখ পাই, তোমার বুকে মাথা রাখলে আমার দুনিয়ার সবচেয়ে বেশি শান্তি। যেদিন আপনি মারা যাবেন বাজান, রাত 2টা 3টার দিকে যদি আপনার বিবি টের পায় আমার স্বামী আর বেঁচে নাই, বলেন তো যে স্ত্রী এত মহাব্বত করতে, এত ভালোবাসলো, আপনার বুকে মাথা না রাখলে আপনার বিবির ঘুম হইতো না। সেই স্ত্রীকে বলবে আমার অমুকের বাপটা মারা গেছে, সকাল পর্যন্ত অপেক্ষা করি, কতদিন জ্যান্ত স্বামীর সাথে কাটাইলাম, আজকে আমার স্বামী মারা গেছে, সকাল হওয়ার আগ পর্যন্ত কারো কাছে প্রকাশ করব না, এমনটা কি করবে? যতই মহাব্বত করেন, 30 40 50 বছর যতই সুখের সংসার করেন, যতই ভালোবাসা দেন না কেন বাজার, যখন আপনার বিবি টের পাবে আমার স্বামী মারা গেছে, চিৎকার মেরে ডেকে বলবে কে কোথায় আছো, দৌড়ে আসো, আমার স্বামী তো আর বেঁচে নাই, এখনই তাড়াতাড়ি ঘর থেকে বের করে নিয়ে আসে। যেই ঘরটা কোটি কোটি টাকা দিয়ে বানাইলেন বাজার, ওই ঘরে আর আপনাকে থাকতে দেবে না। ওই রাতের বেলায় ঘর থেকে বের করে একটা চকির উপরে শোয়া রাখবে, এরপরে পরের দিন গোসলের ব্যবস্থা করা হবে, মশারি টাঙাইয়া বড়ই পাতার গরম পানি দিয়া শরীরের সব কাপড় খুইলা আপনারা জনমের মতো গোসল করাইয়া দিয়া, আতর সুরমা লাগাইয়া, সাদা কাপড়ে চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তুইলা, এ যুবক তুমি মসজিদে না যাও, কিন্তু মসজিদের খাটিয়াটা একদিন ঠিকই তোমার দুয়ারে চলে আসবে। ওই মসজিদের খাটিয়াতে তুইলা জীবনের শেষ যানবাহন ওই পালকিতে উঠাইয়া 4 জন বরযাত্রী ধইরা 1 পা 2 পা করে কবরস্থানে নিয়ে যাবে। এ বাজান, কবরে লাশটা রাখার সময় 3 জন মানুষ কবরে নামবে, মনে হবে এরাই আমার কবরের সাথে, কিন্তু না। কবরে লাশটা রাখার পরে একে একে সবাই যখন কবর থেকে উঠে আসবে, বাঁশের বিছানা যখন বিছায়া দিবে, কবরে থাকা ব্যক্তি ওই বাঁশের ছিদ্রগুলো দিয়া দূর আকাশে একটু একটু দেখতে পাবে, কিন্তু এরপরে যখন চারটায় বিছাইয়া দিয়া এ বাজান মাটি চাপা দিয়া দেবে, কবরটা হয়ে যাবে অন্ধকার। ওই কবরে থাকা ব্যক্তি বুঝতে পারবে দাদা, যারা কবর দিতে গেছে সবাই একে একে যখন চলে আসবে, ওদের পায়ের আওয়াজ শুনতে পাইয়া কবরে থাকা ব্যক্তি চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা রাইখা চলে যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার পৃথিবীর কেউ শুনতে পাবে না। এ বাজান, সেই কবরটা খনন করার জন্য কোদাল নিয়ে গেছে, ডালি নিয়ে গেছে, সব নিয়ে আসবে, আত্মীয় স্বজন সবাই চলে আসবে, কেউ আপনার পাশে আর থাকবে না। আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। আমার নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল কুবুর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাহু তিরমিজি। নবীজি ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। আমার আল্লাহ বলেন ফামাই আমাল মিসকালা যাররাতিন
যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণ নেক আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আবার তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। আর যারা ঘুনানি একবার অন্ধকার কবরে চলে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে, এমন জোরে সাপ দেবে বাজন, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার সবল মারলে 70 হাত নিচের দিকে চলে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপের সবল দেহটা নীল বর্ণ হয়ে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে এত বাড়ি মারবে বাজান, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওই হাতুড়ি তুলে আবার মারতে আবারও দেহটা নতুন হয়ে যাবে, আবারও আঘাত করবে, এভাবে শাস্তি চলতেই থাকবে। কবরে যে কত আযাব, কত কষ্ট, কত ফিতনা। আমার নবী বলেন, কিয়ামতের সময় দাজ্জালের ফিতনার চাইতে কবরের ফিতনা আরো বেশি ভয়ঙ্কর। কবর বড় কঠিন জায়গা বাজার। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, এরপরে কবর দেখে অঝরে কান্নাকাটি করেন। সাহাবীরা ডেকে বলেন, ভাই আবু বকর, আপনি কেন কবর দেখে কান্নাকাটি করেন? নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কবর দেখে অঝরে কান্নাকাটি করেন। সবাই জিজ্ঞাসা করেন, ভাই আপনি কেন কবর দেখে কান্নাকাটি করেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম স্টেশন, প্রথম ঘাঁটি। এই কবরে 3টি প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার বাঁচার কিন্তু কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? কবরের 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রব কে? এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করেছে যারা, খাঁটি মুমিন মুত্তাকি যারা, কোরআন সুন্নাহ মোতাবেক চলেছে যারা, আল্লাহর সে সমস্ত নেককার বান্দাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা, ওই নেককার মুমিন মুত্তাকি জবাব দিয়ে বলবে, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ, আল্লাহু আকবার। কিন্তু যাদের রবের সাথে সম্পর্ক ছিল না, যারা বলে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়ার রং তামাশায় যারা ব্যস্ত ছিল, পাপের সাগরে যারা হাবুডুবু খেয়েছিল, এ বাজান জীবনে কোনোদিন আপনি মসজিদে গেলেন না, রবের সাথে সম্পর্ক হবে কেমনে? কথা বোঝেন নাই? আপনি অফিসে গেলে তো বসকে চিনবেন, তাই না? কথা বোঝেন না। 5 ওয়াক্ত সালাত এটা রবের বাধ্যতামূলক ওয়াদা। আমরা আল্লাহর গোলাম, আল্লাহ ওয়াদা দিয়েছেন যে বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। তাহলে আল্লাহর ওয়ার্ডার মোতাবেক আমরা চলবো নাকি আমাদের ওয়ার্ডার মোতাবেক আল্লাহ চলবে? কারণ আমরা হলাম গোলাম। এই পৃথিবীতে আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। এই পৃথিবীতে আসছে মানুষ আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আর আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছেন তার খলিফা, প্রতিনিধি হিসাবে। কথা বলে ঠিক না? এই গোলামির বেতন কি? এই গোলামির বেতন হলো জান্নাত। সুবহানাল্লাহ কোন? যারা পৃথিবীতে আল্লাহর গোলামি করবে, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ জান্নাত দেবেন। শুধু কি বেতন পাইলে হবে? বোনাস লাগবে না। বোনাস হলো যারা জান্নাতে যাবে তাদের সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করবেন, দিদারে ইলাহি। জান্নাতীদের সবচাইতে বড় সৌভাগ্য হলো আল্লাহর সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ। কার সাথে সাক্ষাৎ? এখন তাহাজ্জুদের সময় চলতেছে, গভীর নিশীতে আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসে। কোন জায়গায়? মালিককে আমরা আজকের মাহফিল থেকে বলি, আল্লাহ যেদিন তুমি জান্নাতে জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবা, ওই দিন জান্নাতের কোনো একটি কোণায় আমাদের জন্য জায়গা করে দিও। চিল্লায় কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা শোনেন, তাহলে দুনিয়াতে আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর বিধান মোতাবেক জীবন সাজাইতে হবে, পরিবার সাজাইতে হবে, সমাজ রাষ্ট্র সাজাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে তাকান আমার ভাইয়েরা, যারা গুনাহে অন্ধকার কবরে যাবে তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার বান্দারা ফেল করে তাকিয়ে থাকবে, উত্তর দেওয়ার ক্ষমতা তাদের থাকবে না।
কবর বড় কঠিন জায়গা। তারা ফেল ফেল করে তাকিয়ে থাকবে, উত্তর দেওয়ার ক্ষমতা থাকবে না। এই জন্য কবর বড় কঠিন জায়গা। কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলেন, জায়গা ভালো? 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে। 3.5 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। এত সুন্দর দেহটা দেখেন না, কত মানুষ মারা যায়, দেহের গোস্তগুলো খসে খসে পড়ে। পেটটা ফুটবলের মতো বড় হয়, এক সময় ফেটে যায়। পোকাগুলো কিলবিল করে নাক মুখ দিয়ে বের হয়। একটা পোকা তাড়ানোর শক্তিও কারো থাকবে না। যারা আমলের মেডিসিন নিয়ে আল্লাহর প্রিয় গোলাম হয়ে কবরে ঘুমাবে, তাদের কিচ্ছু হবে না। কত মানুষের কবর ভেঙে যায় দেখেন না। 100 বছর আগে কবর দিয়েছে, যেমন লাশ তেমনই আছে, কাফনের কাপড়টাও ময়লা হয়নি। সুবহানাল্লাহ। কি বলেন, দুনিয়াতে দেখেন নাই? দেখেন নাই? আল্লাহ যেন আমাদের সবাইকে আমলের মেডিসিন নিয়ে কবরে ঘুমানোর তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। 17 দিনে পেট ফেটে শেষে পোকার খাদ্য হবে। 3.5 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব 90 দিনে হাড়গুলি সব আলাদা গয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কারা কারা নেক আমল করে কবরে যেতে চান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন। চিল্লা এখন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমার সোনা ভাইয়েরা, সবাইকে কবরে যেতে হবে। দাদা চলে গেছে, বাবা চলে গেছে, একদিন আপনি আমি যাব, আমার সন্তানেরাও যাবে। এই দুনিয়াতে কেউ থাকবে না। দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না। দুনিয়াটা একটা মিথ্যা মায়াজা, ক্ষণিকের জন্য আল্লাহ পাঠিয়েছেন। এই মায়া আপনাকে আমাকে পাগল বানাইছে। কিন্তু যেদিন আপনি মারা যাবেন, যতই মহাব্বত, বন্ধুত্ব, ভালোবাসার সম্পর্ক থাক, সব ছিন্ন হয়ে যাবে। কেউ আর আপনার জন্য দুনিয়াতে অপেক্ষা করবে না। কথা বলে ঠিক কিনা? আমার দিকে তাকান। তাহলে কবরে 1 নাম্বার প্রশ্ন, মার রব্বুকা, তোমার রবকে। প্রশ্নের ভিতরে রব শব্দ আছে না নাই? আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ। আমাদের রব কে? কিন্তু এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায়, একটু ক্ষমতার চেয়ারে বসার পরে নিঃস্ব অসহায়, পৃথিবীতে কেউ নাই, তারেও আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইলেও ওরাও ইসলাম আলাদেরকে হত্যা করে। কথা কন। সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায় কে? ক্ষমতা পায় কি করে? মুসলমানকে জবাই করে। কথা কন ঠিক না? এরকম পৃথিবীতে একজন বেঈমান কাফের, যারে আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল, এর নাম ছিল কাবুস। বল খেয়ে বলা হয়। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। আর মিশরের বাদশাহ হওয়ার পর উপাধি নাম ছিল ফেরাউন। এ নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল, নিজেকে রব প্রভু দাবি করেছিল। কথা বোঝেন নাই মনে হয়। আমি যদি কয়েক মিনিট বলি রাগ করবেন? খালি শোনেন মনোযোগ দিয়ে। আমার ভাইয়েরা, এই কাবুস নামের ফেরাউন নিজেকে রব বলে দাবি করেছিল। এ ছিল একটা ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। ভবঘুরে যুবক মানে বোঝেন না? যাদের কোনো কাজ কাম নাই, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, মদ খায়া গাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। কথা বল না কে? বাড়িতে যায় মদ গাঁজা ইয়াবা খায়া বউ ডাক দেয়, মা দরজা খোল। বউ ডাকে কি বলে? আমারে মা ডাকলে কেন? কয় আজকে বেশি মাল খাসি, বেশি কথা কইস না, এখন তুই আমার মা। কথা কন ঠিক না? এরকম আপনাদের এলাকায় আছে নেশাখর, ইয়াবা, ফেন্সিডিল খায়, আছে না নাই? আছে না নাই? আছে আছে। সন্ধ্যা হলে জিকির করে ইজ্জাবা ইজ্জাবা ইজ্জাবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট? জ্বর সর্দি গলা ব্যথা। কয় বোঝার দরকার নাই, টাকা দে, নইলে তোর মাথা ফাটাবো। আজকে নেশাদ্রব্যের কারণে সমাজ অধপতন হয়ে গেছে বাজান। এই সমাজে হাজার হাজার সন্তান নেশার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান,
কত নেতা বলে মাদক মুক্ত সমাজ গড়ব, যেই নেতা মাদক মুক্ত সমাজ করার স্লোগান দেয় দিনের বেলায়, ও রাতের বেলায় নিজেই মদ খায়। আছে না নাই? নেতা দিনের বেলায় ব্যানার লাগাইছে মাদক মুক্ত সমাজ গড়ব, প্রতিবাদ সভা। মাদক খাবেন না, ইয়াবা ফেন্সিডিল হিরোইন খাবেন না, আপনারা কেউ খাবেন না, আমি নেতা রাতের বেলায় একাই খাবো। আছে না নাই? কত নেতা 5 স্টার হোটেলে যায় মদ খায়, দামি দামি হোটেলে গিয়ে মদ খায়। আছে না নাই? কত নেতার মদ খাওয়ার ভিডিও ভাইরাল হয়ে যায়। আছে ভাই, কথা কি বোঝেন? রাগ করবেন না তো? এই জন্য তরুণ যুবক যারা আছে, খবরদারে আজে বাজে জিনিস এগুলো খাইবা না। ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খাইয়া নিচা কইরা লাভ কি? এই বেটা, ওই টাকা জমাইয়া বউরে প্রত্যেক মাসে একটা করে 3 পিস কিনে দাও, কিছু না হোক জীবনে 12টা বাসর রাত পাইবা। কথা কোন ঠিক না? পোলাপান বোঝে না, বইয়ের কাপড় কিনে দেওয়ার ক্ষমতা নাই, বাচ্চা কাচ্চার কাপড় কিনে দেওয়ার ক্ষমতা নাই, আর নেশা করো। স্ত্রীর গহনা বিক্রি করে নেশা করে, মায়ের গহনা চুরি করে। কথা কন আছে না? নেশার টাকার জন্য পাগল হয়ে যায়। যখন একবার নেশা মাথায় চাপে, কি যে করে ও নিজেও জানে না। নেশা করে কত মানুষ স্ত্রীকে হত্যা করলো, সন্তানকে হত্যা করলো, সমাজে দেখেন নাই? এই যে 2 দিন না 3 দিন আগে আমি হাতিবান্ধা লালমনিরহাট, শুনছেন না? গত 2 তারিখে মাহফিল করে আসার পথে দেখলাম একটা বাজার পার হচ্ছি, তো ওই বাজারে একজন খাইছে, খায়া এরকম নাচতেছে রাস্তার মধ্যে, এই বাংলাদেশে। আমার ভাইয়েরা, কলিজার টুকরা যুবক যারা আসছো, পা দুটা গায়ে আমি পা ধরে বলে যাই, খবরদার নিশা দ্রব্য পান করা যাবে না, এগুলো খাওয়া জায়েজ না, হারাম। পৃথিবীর জমিনে যারা শরাব পান করবে, মদ পান করবে, তাদের জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম। বিদায় পৃথিবীর জমিনে এগুলো পান করা যাবে না। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এ ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না, বাল্যকালের বন্ধু হামান কিনে চলে গেল মিশরে। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের খেতের লেবার। এরপরে বাজান গো আমার, মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে, ইন্টারভিউ চলতেছে, হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুজ নামের ফেরাউনও দাঁড়ায় গেছে। একে একে ইন্টারভিউ দিতে যখন ফেরাউনের পালা, ডেকে বলে, বাদশা, বুকবার আসানে ভিন দেশ থেকে আপনার দেশে এসেছি, যদি চাকরিটা আমারে দেন, সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা আমরা ভুলে যাব না। ও বাদশা, আমি যতটুকু জানি, এই মিশরের জমিনে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লাগে গেল। কথা আছে, দুষ্ট লোকের মিষ্টি কথা বোঝেন নাই? তেল দিয়ে দুনিয়া চলে, একটু পাম দিলে নেতাও ফুলে যায়। কথা কন ঠিক কি না? আমার ভাইয়েরা, এইবার মিশরের বাদশাটাকে বলে, এই ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুস নামের ফিরাউনকে এই মিশরের গোরস্থানের দারোয়ানের চাকরি দেওয়া হলো। এইবার সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পরে ফিরাউন চিন্তা করে, বাদশা প্রতি মাসে আমার বেতন দেবে, ঠিক আছে, কিন্তু এই বেতন দিয়ে চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার গোরস্থানে যারা লাশ দাফন করতে আসে, ওদেরকে ডেকে বলে, শোনো, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তায় পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গুলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামানে আল্লাহ রাব্বুল আলামিন একটা মহামারী দিলেন আমাদেরকে। আল্লাহ 2020 সালে একটা মহামারী দিয়েছিলেন, ধরো না সইও না, নাম হলো করোনা। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই। বন্ধু বান্ধবের করোনা হয়েছে, আর এক বন্ধু বান্ধব দেখতে যায় নাই। বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, বাবার লাশটাও দেখতে যায়নি, বাবার কবরে মাটিও দেয়নি। বাবার সম্পত্তি ভালো লাগে, মৃত বাবার লাশটাকে বোঝা মনে করে। এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে মিনি কিয়ামত। কেউ কারো আপন না, কার জন্য কি করতেছেন? কথা কয় না কে? আপনি আপনার পরিবারের জন্য পাগল হয়ে দুনিয়ার সব হালাল হারাম এক জায়গায় করতেছেন। আপনি কি মনে করেন আপনি মরে গেলে আপনার পরিবারের লোকজন চলতে পারবে না? দুর্মি, আপনি ভুল ধারণা করতেছেন। আপনি মরে গেলে ওরা আগের গতিতে চলবে, আপনার জন্য আপনার পরিবারের কোনো কিছু আটকে থাকবে। আরে আপনি যেদিন মারা যাবেন ওই দিনে ওরা রান্না করে ভাত খাবে। কথা ঠিক না? আর নিজের বাড়িতে যদি রান্না হয় না হয়, আশেপাশের প্রতিবেশী ওরা খাবারের প্লেট নিয়ে এসে বলবে, বাপ হারাইছো, কি হয়েছে? আমরা চাচা চাচি আছি না, খাও খাও। এই 1 গাছ 2 গাছ 1 লোকমা 2 লোকমা খাওয়াইতে খাওয়াইতে নিজে না যতটুকু খাইতো, ওই আশেপাশে 2-4 জন প্রতিবেশী আইসা জোর করে ঠেলে ঠেলে খাওয়াইতে পেট এমনি ভরে যাবে। কথা কয় না? লাশ
আপনার লাশ কবরে রাখতে দেরি, আপনার বাড়িতে আপনার ছেলে মেয়ে যারা কিছুক্ষণ আগে কবর দেওয়ার সময় কান্নাকাটি করলো, 1-2 ঘন্টা পার না হইতে ওরাই আবার পরিবারের লোকজনকে নিয়ে আনন্দে হাসতে হাসতে গল্প করবে। কথা বলেন ঠিক কিনা? এই তো দুনিয়া। কার জন্য কি করতেছেন? এই করোনা মহামারীর সময় স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছে যায়নি, হ্যাঁ, প্লেটে কইরা খাবার টাবার সাজাইয়া লম্বা একটা লাঠি দিয়ে ঠেলা দিয়া স্বামীর ঘরের ভিতরে খাবার ঢুকে দিছে। স্বামী যখন সুস্থ হয়েছে কাছে যা বলে, জোসনার বাপ তোমার যে কত ভালোবাসি তুমি তো জানো না, তাহাজ্জুদ পড়ে তোমার জন্য দোয়া করছি, ওড়না দিয়ে মুখটা মুছে দে, আর কত ভালোবাসি তোমারে। স্বামী তখন বলে, আমারে যে কত ভালোবাসি তার প্রমাণ আমি পাইছি। যখন আমি অসুস্থ ছিলাম মনে মনে ভাবছিলাম এই বুঝি জানালা খুলে দেখা করবি, এই বুঝি দরজা খুলে 2টা কথা বলবি, কিন্তু না, আমার কাছেও আসলি না, মোবাইলে ছবি দেখে কান্না করেছিলাম। তুই যে আমারে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই বাঁশ দিয়ে খাওয়াইছিস, কথা কোন ঠিক না? এই জন্য করোনা মহামারী বুঝে দিছে দুনিয়াতে কেউ কারো আপন না। কষ্ট হচ্ছে আপনাদের? আমার দরদের ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা গেল, ডায়রিয়া কলেরা হওয়া শুরু হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেল। বাংলাদেশে একটা নতুন রোগ হাম কথা হাম হচ্ছে না, বাচ্চাদের হামের কারণে প্রায় আজ পর্যন্ত অনেকগুলো শিশু মারা গেছে। এই যে রাজশাহী আপনারা নাম শোনেন, এখানে প্রায় 20-25টা বাচ্চা মারা গেছে বিগত কয়েকদিনে। সারা দেশের বিভিন্ন হাসপাতালে এই হামের রোগে আক্রান্ত হয়ে ছোট ছোট শিশুগুলো হাসপাতালে মারা যাচ্ছে। সঠিক চিকিৎসা পাওয়া যাচ্ছে না, কি ভ্যাকসিন করাবে, কি চিকিৎসা দেবে। এক সময় আমাদের পরিবারের মা বোনেরা ছোটবেলায় আমরা দেখেছিলাম এগুলো হইলে 2-4 দিন পরে সেরে যায়, এমন আকার ধারণ করেছে, এখন ভালো হচ্ছে না। অধিকাংশ শিশুগুলো এই কষ্ট যন্ত্রণা সহ্য করে মারা যাচ্ছে। যারা সন্তান হারাইতেছে ওরা পাগল পারা হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? এই জন্য বাজান গো আমার, বালা মুসিবত যখন আসে বলেন তো এই বিপদ থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে কার কাছে? আমার ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। ওই ডায়রিয়া কলেরাতে হাজার হাজার মানুষ মারা যায়, আর ফেরাউনের পকেটে টাকা ঢোকে, টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে আসছে বাদশা, এলাকার যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি গোরস্থানের দারোয়ান, তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশা দেখে বলে, বাবাই তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। এইবার বাজান ওই গোরস্থানের দারোয়ান কাবুজ নামের ফেরাউন জনগণের খাজনা পরিশোধ করে দিচ্ছেন, হাজার হাজার মানুষের খাজনা পরিশোধ করে দিলেন। সমস্ত দুঃখী মানুষগুলো যায় আর বলে, হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানে আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না? না দেখেন না কত নেতা নির্বাচনের আগে কত প্রতিশ্রুতি দেয়, কথা বলেন। আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তা, মাটি রাস্তা, ইট পাড়তেছে। মানুষজন বলে, বাবা এখনো তো নেতা হয় না, ইট পাড়তেছ, ব্যাপারটা কি? বলে, শোনেন, বৃষ্টি হলে ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, আপাতত কাঁচা রাস্তায় ইট পাড়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি এলাকার নেতা বানাইতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট কাঁচা রাস্তা পাকা করে দেব। এই কথা বিশ্বাস করে জনগণ যখন নেতার মার্কায় সিল মেরে নেতাকে নির্বাচিত করে, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা কন ঠিক কিনা? নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতারা না গোনা সে কয়দিন। কথা কন। অলিতে গলিতে নেতার ছবি, যেখানে সেখানে নেতাকে পাওয়া যায়। মানুষ মরে গেলে জানাজায় হাজির, জুমার নামাজে হাজির। কথা কন। আপনি বাজারে বসে চা খাচ্ছেন, নেতা হাজির। তখন আপনি বলেন, হুট করে নেতা বলা নাই এই জায়গায়, করছে আপনারা চা খাচ্ছেন তো, মনে করলাম একটু আপনাদের সাথে আড্ডা দিই। কি মিল! মার্কা থেকে যে কয়দিন, জনগণের আদর সে কয়দিন। হ্যাঁ, জনগণের ওই সময় যদি পাও টিপা লাগে, আপনি যদি বলেন নেতা হঠাৎ করে মাথা ব্যথা, কই কই ব্যথা, দেখি দেখি, টিপে দিই, আপনার মাথা টিপা শুরু করুন। আর এখন নেতার ধার দিয়ে যাবার ভাবেন না। এ কথা কন নাকি আপনারা? ওই জন্য সংসদে এক বেচারা বলতেছে যে আপনার সামনে দাঁড়ায় কথা বলতে আমার ভয় লাগে। কুমিল্লার এক এমপি, মনিরুল ইসলাম নাম, বৃদ্ধ মানুষ, কিন্তু চমৎকার কথা বলছেন আজকে। উনি বলতেছেন যে আপনার সামনে দাঁড়াইয়া কথা বলতে আমার ভয় লাগে। আজরাইলও জান কবেজের সময় তো একটা সময় দেয়। কথা কন। ফাঁসির আসামিকেও একটু সময় দেয়। আর আপনি যে কখন আমি কথা বলতে মাইকটা বন্ধ করে দেন, এজন্য আপনার সামনে কথা বলতে গেলে আমার খুব ভয় লাগে। স্পিকারকে বলতেছে, কথা কয় না খে।
আবার সড়ক পরিবহন মন্ত্রী কিছু কথা বলেছেন, উনি তার প্রতিবাদ করে বলতেছেন এগুলো আওয়ামী লীগের মতো প্রতিশ্রুতি দিবেন না, এগুলো রবীন্দ্রসঙ্গীত শুনে শুনে জীবন শেষ, এগুলো বাদ দেন, নতুন কিছু বলেন। বেটার বয়স হয়েছে কিন্তু কথাবার্তা শুনে খুব সাহসী মনে হচ্ছে, কথা বলে ঠিক কিনা? নিজের দলের মন্ত্রী টাইম দিচ্ছে না, তাই প্রতিশ্রুতি বাদ দেন, বলে রবীন্দ্রসঙ্গীত আর শুনতে চাই না, এটা করবো ওটা করবো করে দেখাইতে হবে। জনগণের প্রতিশ্রুতি নিয়ে আসি, অন্তত মরার আগে আমার কিছু করে যেতে দেন, কথা কন। উনি বলতেছে আমি যে এলাকায় প্রতিশ্রুতি দিছি আমার মৃত্যুর আগে আমি যেন কিছু কাজ করে যেতে পারি, তাহলে ভালো নিয়ত না? কথা বলেন, ভালো নিয়ত না? মন্ত্রী ধমক দিয়ে কথা বলতেছে, এমপি বেটা সাহসী, কথা কন। হ্যাঁ, বলতেছে আওয়ামী লীগের মতো প্রতিশ্রুতি দেন না, কিসের মেগা প্রকল্প করো, কি করবেন তাড়াতাড়ি করেন, আমার এলাকার রাস্তাঘাট লাগবে, কি করবেন তাড়াতাড়ি করেন, সাহস আছে, কথা কন। রাগ করতেছেন আপনারা? এবার একটু সংসদ জমছে, মোটামুটি আলাপ আলোচনা ভালোই হইতেছে, তবে কিছু বিষয় নিয়ে ফাও আলাপ হইতেছে। তো ফাও আলাপ করেন না, কাজের আলাপ করেন, কথা কন। হ্যাঁ, জনগণের আশা আকাঙ্ক্ষা করে যে রায় দিয়ে আপনাদেরকে সংসদে পাঠাইছে, এটি নিয়ে তর্ক বিতর্ক না কইরা জনগণের রায়কে প্রাধান্য দিতে হবে, কথা বলুন ঠিক না? হ্যাঁ, এদেশের কল্যাণে আপনারা কাজ করেন, জাতির মানুষ দোয়া করবে। রাগ করতেছেন মনে হয়? আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে মার্কা থাকে যে কয়দিন, নেতার আনাগোনা সে কয়দিন, ভোট নেওয়া শেষ, নেতার সোনার বাংলাদেশ, কথা কন ঠিক কিনা? আর নির্বাচনের আগে আমরাও তো কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া কক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুম স্মৃতে পাকা পক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবার গেলে 2-4 হাজার খায় আছে না না। এই জন্য বাজান গো আমার, আপনাকে আমাকে আগে ভালো হওয়া লাগবে। তেঁতুল গাছ লাগাইয়া কিয়ামত পর্যন্ত দাঁড়াইয়া যদি বলেন আল্লাহ রংপুরের হাড়িভাঙ্গা দে, নওগাঁ সাপাহারের আমরুপালি আম দে, সাপাই নবাবগঞ্জের কাটিমন দে, রাজশাহীর ফজলি আম দে, কথা কন না? তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত যেমন আম চাইলে পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে পবিত্র ভোট আমানত বিক্রি কইরা উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। সৎ নেতা পেতে হলে জনগণকে সৎ হওয়া লাগবে। আপনি 1 নাম্বার, আপনার নেতাও 1 নাম্বার, আপনি 2 নাম্বার, নেতাও হবে 2 নাম্বার। আপনি সিটার, আপনার নেতা হবে আন্তর্জাতিক সিটার। আগে আপনি ভালো হন, কি আমরা ভালো হতে রাজি আছি তো ইনশাল্লাহ। কষ্ট অনেক হইল কিন্তু পরিবর্তন হচ্ছে না, কথা কয় না? ইসলাম যে একটু ক্ষমতায় যাবে এটা সহ্যই হচ্ছে না মানুষের। কয় না হুজুরের এলে পারবি না, এলে তালেবান এলে, মানে আমাকে টাইমই দিচ্ছে না, ভরসাই নাই, কথা কন। হ্যাঁ রে হুজুর হয় কি বেকায়দা, রাগ করতেছেন? আর হুজুরের এমপি হয় কি করবে? আমার এক পীরজাদা হানজালা ভাই সংসদে গেছে, সংসদ ভবনে মসজিদে নামাজ পড়বে গেছে, সে থেকে জুতে চুরি হয়েছে। এমপির যদি জুতে চুরি হয় জনগণের কয়টা বাঁচবে এখন বোঝেন? এমপির যদি পায়ের জুতা চুরি হয় কিছুদিন পরে তো জনগণের পায়ে খুঁজে পাওয়া যাবে না, কথা কন ঠিক না? সংসদ ভবনের মসজিদ থেকে এমপির জুতে চুরি, শুনছেন? রাগ করতেছেন চাচা? এলে বাস্তব কথায় রাত গভীর হয়েছে, একটু হালকা নাড়া না দিলে বুঝবেন না। নাকি দোয়া করবো বলেন? না না, কি ভাল লাগতেছে? চলবে কিছুক্ষণ, চলবে। এ হাত তুলে বলেন চলবে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে আগামীতে সৎ মানুষকে নেতা বানাবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, দেশপ্রেমিক আল্লাহওয়ালাদেরকে নেতা বানাইতে হবে, তাহলে সমাজ পরিবর্তন হবে, তাহলে চুরি দুর্নীতি টেন্ডারবাজি খুন ধর্ষণ বন্ধ হবে, কথা বলে ঠিক না? যতদিন পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহর আইন চালু না হবে ততদিন পর্যন্ত সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। এই জমিনে আল্লাহর আইন চালু হোক, আমরা চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সিল্লা এখন আমিন। আমার কথা কি খারাপ লাগতেছে? এইবার চলেন সামনে যাই বাজান। আল্লাহর খেলা বোঝাবারও দায় বার্ধক্য জনিত কারণে মিশরের যিনি বাদশা ছিল, বাজান গো আমার যে কথা আমি বলতে চাচ্ছিলাম শোনেন। নির্বাচন শুরু হয়ে গেল, একজন মন্ত্রী মারা গেল, বাজান গো আমার। এইবার যখন নির্বাচন শুরু হয়ে গেছে সবাই মিলে এক চান্সে মিশরের ওই গোরস্থানে দারোয়ান, আগে তো জনগণের মন কাইরা নিছে, সবাই বলে ভোট দিবা কোন কানে, কয় ফেরাউন যে মার্কা দাঁড়াছে তারা মাঝখানে, সবাই মিলে
এক চাঞ্চই গোরস্থানের কাবুজ নামের ফেরাউনকে মিশরের মন্ত্রী বানায় দিল। যে কথা আমি বলতে চাচ্ছিলাম, বার্ধক্যজনিত কারণে মিশরের বাদশাহ মারা যাওয়ার পরে এইবার বাজান গো আমার, ফেরাউন সমস্ত নেতাদেরকে ডেকে বলে শোনো, আর জনগণকে ডেকে বলে শোনো, এই যে মিশরের বাদশাহ মারা গেল, বাদশাহের সিংহাসনটা ফাঁকা, একটা বাদশাহ ছাড়া একটা দেশ চলতে পারে না, আপনারাই বলেন মিশরের বাদশাহ হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে আপনার চাইতে ভালো মানুষ আমাদের আর জানা নাই, আপনি যদি মিশরের বাদশাহ হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পাইয়া যখন মিশরের বাদশাহ হয়ে গেল, এবার জানগো আমার সমস্ত নেতারাও যখন সমর্থন দিয়ে দিছে, এইবার কাবুস নামের ফিরাউন যখন মিশরের বাদশাহীর চেয়ারে বৈশা গেছে, রাতের বেলায় যখন ঘুমাইতে যায় নেতার চোখে আর ঘুম নাই, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে। বাজান গো আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, পরের দিন সকালবেলা তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডার নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখি, কি হয়েছে ঘটনা একটু আমারে খুলে বলো। এ বাজান গো আমার, কেন আমার এমন হয় তাড়াতাড়ি করে আমাকে বলো। এইবার দবিরা ডেকে বলে, নেতা টেনশন নেবেন, একটু অপেক্ষা করেন, আমার একটু ভাবতে দেন। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলে কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার থাকবে না। নেতারে, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফেরাউনের মাথা ঠান্ডা না গরম? একটু জোরে কন। এখন কি চলতেছে? গরমকাল না? একটু জোরে বলেন, কি কষ্ট হচ্ছে না? একটু মনোযোগ দেন দেন আমার ভাইয়েরা। যদি দবিরা বলতো মুসা আসবে খানকা বানায় বানায় জিকিরি করবে, তাহলে কিন্তু মাথা গরম করতো না। আজও বাংলাদেশের দিকে তাকায় দেখেন, যারা খানকা বানায় জিকিরি করে, লাফালাফি করে, এদেরকে কেউ টার্গেট করে না। নারী পুরুষ একত্রে হইয়া ডুগি তবলা বাজায়, গান গায়, জিকিরি করে। কয় পানির ভিতর জ্বললে বাতি, ঝড় বাতাসেও নেবে না, ল্যাংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। তোর বাবা যদি ল্যাংটা থাকে, তোর কপালে অনেক দুঃখ আছে। কথা বলেন ভাই আমার। ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, যারা খানকানে বসে থাকে, হুহা জিকির করে, এদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিন, আল্লাহর আইন চালু করতে চায়, তাদেরকে টার্গেট করে করে জেলখানায় ঢোকানো হয়। কথা বলেন ঠিক কি না? এইবার বাজান গো আমার, ফেরাউনের মাথা গরম হয়ে গেছে, কি করা যায়, কি করা যায়। এইবার হামানকে ডেকে বলে, হামান এই দিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাথে মাল নাই বাম্পার লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এইবার ডেকে বলে, এটাকো হামান, ওই যে দবিরা কি বললো শুনলি? মুসার নামে একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। এইবার দবিরার কথা শোনার পরে হামানের জবাবটা হলো, নেতা টেনশন নেবার কোনো কারণ নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্যক তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে, কি করতে চাস? এ বাজান গো আমার, এইবার হামান থেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না। এই কথা শোনার পরে ফেরাউন ডেকে বলে, হামান রে, আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলেও মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা কন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3 মাস অতিবাহিত হওয়ার পরে ডেকে বলে, দবিরা এইবার বল, আমার পথের কাটা মুসা মরলো না বাঁচলো? এইবার দবিরা ডেকে বলে, নেতা যদিও হাজার হাজার মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছেন, 3টা বর্ণনা পাওয়া যায়। একটি বর্ণনায় বলা হয়েছে 20,000, আর একটি বর্ণনায় 24,000, আর একটি বর্ণনায় বলা হচ্ছে 80,000। এতগুলো সন্তানকে জবাই করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমার নাই। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফেরাউন চাই মারতে। ওর 14 গোষ্ঠী এক জায়গায় হয় কিছু করতে পারবে? পারবে না। এ বাজান গো আমার, এইবার ফেরাউন ডেকে বলে, সেনাবাহিনীর দল,
এতগুলো মারলা তা আসলটা মরে নাই। এলাকায় যাও, তল্লাশি চালাও, চিরুনি অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবে যাও। এত বেতন দেখি চেহারা দেখার জন্য যাও। ধমক দিয়ে তাদেরকে তাড়িয়ে দিলেন। এইবার একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ি থেকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন, নাম তার মারিয়ম, ডেকে বলে মা, ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা। মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে দিক সেদিক দৌড়ায়। কে যেন ইলহামের মাধ্যমে গাইবি আওয়াজ দেয়, বলে মুসার মা, তোমার সন্তানটাকে চুলার ভিতরে ফেলায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব, জোরে কোন মারহাবা। এইবার ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালায় তন্ন তন্ন করে খুঁজে চলে গেল, কোথাও মুসা নবীকে পেল না। এইবার মুসা নবীর মা চোখের মধ্যে চলচল পানি নিয়ে চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি মুস্কি হাসতেছে। বলুন সুবহানাল্লাহ। সন্তানটালে কোলের মধ্যে নিয়া গালে মুখে চুমা খাইতে লাগলেন। আবারও কে যেন গাইবি আওয়াজ দেয়া ইলহামের মাধ্যমে বলে, ও মুসার মা, কতদিন জালেম ধরে বয়স সন্তানটাকে ভাবে লুকিয়ে রাখবা, সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার ভিতরে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব, জোরে কোন মারহাবা। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়। পরের দিন সকালবেলা কে যেন ডেকে বলে, মিস্ত্রি রাখবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি বলে জীবনে তো কেউ কোনোদিন চিল্লাই না, তুমি কিসের মিস্ত্রি, দিকে আসো, কি বানাইতে পারো বলো। মিস্ত্রি ডেকে বলে, মা, আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যেই সিন্ধুকের ভেতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম একটা সিন্ধুক আমায় বানায় দিতে পারে। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি, তুমি তোমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকে তো আমার দরকার। মিস্ত্রি বলে, মা, ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে। এইবার মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে, জোরে কোন মারহাবা। এইবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পেছন থেকে ডেকে বলে, মিস্ত্রি, লোহার পয়সাকে নিবা না, কাঠের পয়সাকে নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাকে নিবা না। মিস্ত্রি ডেকে বলে, মা, যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে, মিস্ত্রি, এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে, মা, আমি দুনিয়ার কোন সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কি বলবো না দোয়া করব? চলবে কিছুক্ষণ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, এইবার মুসা নবীর মা সন্তানটাকে সিন্ধুকে তুলে দরিয়ার বুকে ভাসা দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা, সিন্ধুক বাঁচতে বাঁচতে কই যায়, খবর নিয়ে আসবি। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে আসছে। মাঝে মাঝে বউকে একটু বিনোদন করার দরকার আছে না নাই? মাঝে মাঝে বউরি না কক্সবাজার চলে যাবেন, কতক্ষণ মহিলারা খুশি হয়েছে। বউরে নিয়ে কই যাবেন? কেন? ঘুরতে ঘুরতে বেড়াইতে গেছিলেন কোনদিন? আরে বাবা, বাংলাদেশ, আমি কি আপনাকে বলছি বউরে নিয়ে আপনি থাইল্যান্ডে যান, মালয়েশিয়া যান, ও তো বহু টাকা লাগবে। একটু কক্সবাজার যান, যায় একটু ঘুরে আসেন, কয় ভাড়া খেয়ে দিবি। বিয়ে করছেন, বউরে নিয়ে কক্সবাজার যাওয়ার টাকা নেয়? আপনি পুরুষ। শোনেন, একটু বিনোদন দরকার আছে না নাই? দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে হলে মাঝে মাঝে বউকে একটু সময় দেবেন। এখানে সেখানে পিকনিক স্পটগুলোতে ঘুরতে যাবেন, যেখানে ভদ্রলোকেরা যায়। কথা বলেন। বউ নিয়ে কক্সবাজারে চলে যাবেন, হালাল বিনোদন। আমি কি বলছি বউরে নিয়ে যা কক্সবাজারে হাফ প্যান্ট পরে গোসল করেন, তাহলে গুনাহ হবি? কথা কয় না। পর্দা করে যাবেন, ফরজ পর্দা মাইনে যাবেন, হাত মোজা পা মোজা লাগাইয়া বউরে নিয়ে কক্সবাজার ঘুরবেন। সমুদ্রের সৈকতের পারে দাঁড়ায় বলবেন, বিবি রে, কি সুন্দর সমুদ্রের ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ, আই লাভ ইউ বউ। বউ খুশি হয়ে যাবে। কথা বলে ঠিক না? কি যে খুশি হবে আপনি কল্পনা করতে পারবেন না। যান কক্সবাজার যান, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ওগুলো ঘুরে আসেন। যান, যাবেন না? গেলে গুনাহ হবে না চাচা, টাকা থাকলে ঘুরে আসেন। প্রাকৃতিক সৌন্দর্য ভালো, বোঝে না, সমুদ্রের ঢেউ দেখবেন না, জীবনে কি দেখলেন?
খালি চলন বিলের পানি দেখে পাগল হয়ে গেছেন। এর চেয়ে কত বেশি পানি ওই সমুদ্রে দেখছেন। কক্সবাজার গেলে প্রত্যেক বছর যাবার মন চাবি, এত মজার জায়গা। কথা কয় না। আর যদি যান পানিও দেখবেন না, শুটকি কিনে নিয়ে আসবেন। মন খারাপ করতেছেন, এগুলো হালাল বিনোদন, রাগ করে না। মাঝে মাঝে বউরের সময় দেবেন, একটু ঘোরাফেরা করবেন। পারবো তো ইনশাআল্লাহ? জি। এদিকে তাকান, নিজে সময় দেবেন না, অন্যের জনের হাত ধরে ঘুরবে যাবি, বোঝে না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এইবার সিন্ধুক বাঁচতে বাঁচতে ফিরাউনের ঘাটে চলে আসছে। সেনাবাহিনী সিন্ধুক তুলে নেতার সামনে নিয়ে গেছে। ফিরাউন ডেকে বলে, সিন্ধুকটা খোলো তো দেখি। এইবার সিন্ধুক যখন খোলা হলো, সবাই তাকায় দেখে মনে হয় সিন্ধুকের ভিতরে পূর্ণিমার চাঁদ ধরা দিয়েছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ফিরাউন ডেকে বলে, তরবারি আন, জবাই কর। এইটাই মুসা। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো মাল্লা তাও কি শান্তি পাইলা না? স্বামী গ, এই ছেলেটাকে মারার আগে আমি তোমার কাছে জানতে চাই, এই যে সিন্ধুক দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে আছে? ফিরাউন সিন্ধুকটা নাড়ে সারে বলে, বিবি রে, এমন কাঠ আমি কেন, আমার 14 পুরুষ কেউ দেখে নাই। এইবার আসিয়া ডেকে বলে, স্বামী, এসে ভিনদেশী কারো সন্তান বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না। এই ছেলেটাকে আমি লালন পালন করতে চাই, পালক পুত্র হিসাবে। জোরে কোন মারহাবা। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছ মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য। জোরে কোন মারহাবা। আসিয়া যখন দাবি করছে, স্বামী, এই ছেলেটাকে আমি আমার ছেলে হিসাবে লালন পালন করতে চাই। মাঝে মাঝে অনেক কঠিন স্বামী কিন্তু বউয়ের কাছে দুর্বল হয়ে যায়। বউ যা কয় তাই করা লাগে। কথা কয় না, রাগ করছেন মনে হয়। এইবার ফিরাউন ডেকে বলে, ঠিক আছে, যা, মাইনা নিলাম। এতগুলো মারলাম, মুসা খুঁজে পাইলাম না, আর বউ একটা ছেলেরে দেখে মায়া লাগছে, ঠিক আছে, যা, মাইনা নিলাম। আসিয়া বলে, স্বামী, শুধু ছেলে দিলে হবে না, রাজ্যের ভিতরে ঢোল পিটায় খবর পৌঁছাও। ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে, মাসে মাসে তারা বেতন দেওয়া হবে। ঢোল পিটানো হলো, হাজার হাজার মহিলারা লাইন দিল। মুসা নবীকে কোলের মধ্যে নেয়, স্তন কুলে মুখ লাগায়া দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। জোরে কোন মারহাবা। সমস্ত নারীরা যখন ব্যর্থ হয়ে চলে গেল, ওই যে মুসা নবীর বড় বোন, নাম তার মারিয়ম, ঈসা আলাইহিস সালামের মায়ের নামও মরিয়ম। শোনেন নাই? ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মারিয়াম আলাইহিস সালাম। এ বাজান গো আমার, আর মুসা নবীর বড় বোনের নামও ছিল মারিয়াম। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, গভীর মনোযোগ দেন। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান গো আমার। এইবার রানীকে ডেকে বলে, রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে। তাই নাকি? বলে, হ্যাঁ, ঠিক আছে, যাও নিয়ে আসো। এইবার 2 জন লোক পাঠায়া দেওয়া হলো। মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। এইবার মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে যখন বাজান গো আমার মুখ লাগায়া দিচ্ছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করে দিয়েছে। বলুন মারহাবা। এইবার রানী আসিয়া বলে, আপনার বেতনটা বল থাকার কোয়ার্টার ফ্রি। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে, সন্তানকে যদি দুধ পান করাইতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে, আমি তাতেও রাজি আছি, আমার কোনো আপত্তি নাই। মাঝে মাঝে সন্তানটারে আমার দেখাই নিয়ে যাবেন, ওরে না দেখলে আমার ভালো লাগে না। কথা আছে, মায়ের সাথে মাসির দরদ বেশি। কথা কন ঠিক কিনা? মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে কোন মারহাবা। এ বাজান লম্বা হবে, আমি লম্বা করব না। মুসা নবী যখন চলাফেরার বয়সে উপনীত হয়ে গেছে, একদিন আসিয়া সন্তানটারে ফিরাউনের কোলে দিয়া বলে, সন্তানটারে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধর একটু কোলে নাও তো। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হইয়া স্বামীর কোলে বাচ্চা দেয় না। কথা কয় না, দোয়া করে দেওয়াই ভালো। একটু কথা কন। আপনার কি খিচুড়ির জন্য বসে আছেন? না, আমি জানি আপনারা আলোচনা শোনার জন্য বসে আছেন। তাহলে একটু আওয়াজ দেন। এই এতগুলো মানুষ আওয়াজ হয় না কে? এই পেছনের ভাইলা কি বালুস লাগবে? একটু অপেক্ষা করো, তোমাদের কথা হবে এই যে কিছুক্ষণ পরই যুবকদের ওয়াজ হবে ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই তো আওয়াজ দেয়, অনেকে মুখ খোলে না। আল্লাহু আকবার কইলে কি গুনাহ হবে? তা কেন বলেন না? জোরে বলেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ, সাহস হইছে এইবার। আমার দিকে তাকান বাজান গো আমার। মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হয়, স্বামীর কোলে বাচ্চা দেখে, সামলাও তো, এর পেপু ভ্যাপো ভাল লাগতেছে না, এর কান্নাকাটি দেখে আমি গলা দড়ি দিয়ে মরবো।
আছে না নাই? আবার সন্তান খারাপ হইলে কি কয়, বাপও খারাপ, আমার পেট থেকে হয়েছে ডবল খারাপ, বাপও হারামি, আমার ছেলেও হয়েছে ডবল হারামি। কথা কোন আছে না না? সন্তান খারাপ হইলে বাপের 14 গোষ্ঠী ধোলাই করে, কয় ওর বংশ খারাপ। কথা কয় না কে? আপনাদের বইয়েরা বলে না তো? না না, আপনাদের স্ত্রীরা সব তো জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে, ওরা দুনিয়ার কিচ্ছু বোঝে না। হ্যাঁ, সন্তান খারাপ হইলে কার 14 গোষ্ঠী তুলে গালি দেয়? স্বামীর। সন্তান খারাপ হইলে বাপের 14 গোষ্ঠী তুলে গালি দেয়। আর ভালো হইলে কয় মা যে ভালো হোক, তাও তোরা শান্ত নেনে ভালো থাক। আমরাই মেনে নিলাম, পুরুষ মানুষ কি করবেন, সহ্য করার জন্য দুনিয়াতে আসছি। কথা কন ঠিক কিনা? পুরুষকে পৃথিবীর কেউ ভালোবাসে না, পুরুষকে দিয়ে সবাই খালি প্রয়োজন মিটায়, সুযোগে ব্যবহার করে। কথা কয় না রে, নিজেদের ওয়াস্তাও কথা কয় না, এরা বলে পুরুষ। পুরুষকে দিয়ে মানুষ কি মিটায়? প্রয়োজন মিটায়। পুরুষ হলো প্রয়োজন মিটানোর মেশিন। পুরুষ যতদিন চলতে পারে, বলতে পারে, কর্ম করতে পারে, ততদিন পুরুষের দাম আছে। পুরুষ একবার অচল হয়ে গেলে ঘরের বউটাও দেখতে পারে না। অসুস্থ হয়ে 6 মাস বিছানায় থাকেন, দেখেন আপনারা ঔষধও খাওয়াবে, মৃত্যুর দোয়া করবে, কয় এমন মরণের রোগ হচ্ছে, মরেও না, ঘাটাও ছাড়ে না, আল্লাহ মরণের রোগ দিছে। কথা কন, কয় এই ঔষধটা খায়া না উদ্ধার কর। এ কথা কয় না, এ না 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 করতে, এইবার ঠিক আছে। এরকম মহিলা আছে না নাই? এরা আসলে মহিলা নামের কলঙ্ক। কথাকে বলছেন? আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর মতো স্ত্রী পাবে না। 18 বছর স্বামীর সেবা করছে, কোনো দিন কটাক্ষ করেনি। আর এখন 3 মাস। আরে ভাই, মানুষের কথা কি কম, আমার ঘরের অবস্থাও তো ভালো না। মাঝে মাঝে যদি বলি একটু শরীরটা খারাপ, তোমার শরীর আল্লাহ কি দিয়ে তৈরি করছে, বাপ রে বাপ, ছোট বাচ্চা ফেল, সামান্য অসুখ হলে টাকা নেওয়া যায় না। কথা কয় না কে? আমার যে জ্বর আসছে, আমি যে কষ্ট পাচ্ছি, ওটার বউ বুঝিচ্ছেই না। চলে চল, আমার ঘরে মেলা হয়, তাও রান্না করে খিলেন লাগে। আর মিচ্ছে না, জ্বর হচ্ছে, বাজারত যাবার পাবি না, হয়েছে হয়েছে। জ্বালা আছে না নাই? হ্যাঁ, মানুষের দোষ দিয়ে লাভ আছে, আমার দোষ আমি দিই। রাগ করতেছেন নাকি আপনারা? এ বাজান গো আমার, ফিরাউনের কোলে মুসা নবীকে দিয়া আসিয়া যখন বিচরে চলে গেছে, মুসা নবীর কি সুন্দর চেহারা। আল্লাহ যারে যেই জামানার নবী বানায়, ওই জামানার সবচেয়ে সুন্দর মানুষ আল্লাহ নবীকেই বানায়। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর মায়াবী চেহারা। ফিরাউন কাফির হওয়ার পরে মায়া লাগছে, একটু ছেলেটারে আদর করব, চুমা খাবো, এই নিয়তে যখন ঠোঁট দুটা বাড়াইয়া মুসা নবীর গালের মধ্যে চুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁট দুটা বাড়াইছে, বাজান মুসা নবী কচি হাত দিয়ে এমন একবারও মনোজনের থাপ্পড় লাগাই দিছে। ফিরাউন থাপ্পড় খায় চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে আসে, বলে নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে, দেশের জনগণকে বললে কি ইজ্জত থাকবে? বলে আমার বাড়ি, আমি চিল্লাইছি, তোদের কি ডাকছি? সরে যা। ওদেরকে তাড়িয়ে দিয়া স্ত্রীরকে ডাক দেয়, আসিয়া এ আসিয়া, আসিয়া রে, আয় আয়, তাড়াতাড়ি করে আয়। আসিয়া দৌড়ে আসে, বলে কি ব্যাপার, সারের মতো চিল্লাও কে? কয় চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না, তরবারি আন, জবাই করি, পত্রের শত্রুটা দূর করি। আসিয়া বলে ছেলে কি করছে? বলে ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন গালে থাপ্পড় মারতে পারে? ফিরাউন ডেকে বলে বিবি রে, তোরে কেমনি বুঝাবো, গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, আর থাপ্পড়ের ওজন বুঝা দেয়, এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। জোরে কোন মারহাবা। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। এখানে আরো ঘটনা আছে, বলার সময় নাই। মুসা নবীর বয়স হয়ে গেছে এইবার 25 বছর, সামনে আরো যাওয়া লাগবে, অনেক কথা আছে, আমি বলবো। মুসা নবীর বয়স হয়ে গেছে কয় বছর? 25 বছর। 25 বছরের টকবকে যুবক। বনি ইসরাইলের, এদিক খেয়াল করেন, বনি ইসরাইল আর ফিরাউনের কিপ্তির মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে বলে, এই কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস, কিছু কিছু পাতি নেতাও দেখেন না, কয় আমারে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়, কথায় কথা কয় খায় ফেলে দেবো রে। হ্যাঁ, আমার ক্ষমতা তুই জানিস না, তো 2 ঘন্টার মধ্যে রে অটো মেশিনের মতো তুষ করে ফেলে দেবো। চলন বিলেত পানি ভাসে দেবো রে, তোর লাশ খুঁজে ভাবি না কেউ। কি গরম রে ভাই, আছে না? অথচ একটা ওয়ার্ডের সভাপতি, একটা ওয়ার্ডের সেক্রেটারি,
ওর গরম দেখে মনে হয় আমেরিকার প্রেসিডেন্টেরও ভাই কথা কন। কি মশান ছুটিয়ে না পাতি নেতা ছোটখাটো না দলের পথ পায় এলাকা তো আর গরম দেখলে চাষা মনে হচ্ছে ওই দলের প্রধানমন্ত্রী। কার সাথে টক্কর দিচ্ছেন কিচ্ছু পাওয়া যায় না ভাই রে ভাই, মশানি আলাদা। দল করে একটু খাওয়ার জন্য কি করবেন নেন, এরা বলে দল করে খাওয়ার জন্য, এ কথা কয় না। এলাকার পুকুর খায়, রাস্তার পিচ খায়, সাউন্ড শোনা যায় না। কম বোঝা যায়। আচ্ছা মানে নেন, পোলা রেডি হয়েছে তো মজা পাওয়া যাচ্ছে না, এখন শোনা যায়। ও ওটা তো ঠিক আছে ঠিক আছে। এই বাবা একটু আওয়াজ বাড়া তো, শেষ সময়টা ঝাঁকি দেখা রে বা। ওয়াজ মাহফিলের মাইক বুঝছেন কি করবেন, ওয়াজ মাহফিলের মাইক যদি ভালো না হয় ওয়াজ করবেন সাইদি সাহেবের মতো শোনা যাবে তোফাত জলের মতো, কথা বুঝেন না। দুর্গা পূজার মাইক আর এই যুবকেরা যখন গান বাজায় আরে বাবা শয়তান মনে হয় নিজে এসে ঠিক করে দেয়, কি সাউন্ড, এলাকা থাকা যায় না। আর ওয়াজ মাহফিলের মাইকে এতই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ কয়ে গুতেই তাও আওয়াজ হবার চায় না। আমি কতবার দরুদ পড়ে দোয়া করতেছি আল্লাহ একটু আওয়াজটা ঠিকঠাক দি, রাগ করতেছেন আপনারা। এইবারে শোনেন, মুসা নবী নিজ সম্প্রদায় লোকের পক্ষ নিয়ে ওই যারা পার্টি নেতা আছেন ভাই গরম দেখাই না, কত নেতা আলো গেল আপনিও থাকবেন না, গরম দেখান না। মরে গেলে বাইরের লোক এসে জানাজা করবি না, এলাকার লোকে জানাজা দিবি। অর্থাৎ মানুষ হইয়া মানুষের সাথে ভালো ব্যবহার করেন, বেশি ভাব দেখান না। হ্যাঁ হার্ট অ্যাটাক করে মরবু রে পাগলা, গরম দেখাচ্ছে। এলাকার মানুষ মরে গেলে তো জানাজা দিবি, অতএব এলাকার মানুষের সাথে খারাপ ব্যবহার করে জানাজার লোক কম আসনে, কথা কর না। এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভব। মানুষ যেন আপনার জানাজায় কাঁদে আর দোয়া করে যে ফেরেশতার মতো একটা মানুষের আজকে বিদায় হয়েছে। মানুষ তো না, কি অমায়িক ব্যবহার ছিল আব্দুল জব্বার, এত ভালো, এত বিনয়, এত সুন্দর ব্যবহার। আরে এরকম মানুষ আর এলাকাত নাই, কথা কয়। মানুষজন মরার পরে দোয়া করে, এ না না তাই বলে মরার দোয়া করি বেঁচে থাক ভাই। রাগ করতেছেন আপনারা, কি খারাপ লাগতেছে আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শোনেন। এইবার মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কীর্তিকে মারছে এক ঘুষিতে কীর্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফিরাউনের দরবারে হয়ে গেছে মার্ডারের মামলা। আল্লাহ তাআলা ডেকে বলে পয়গম্বর আর মিশরে থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডার পাইয়া মাদাইনে চলে গেলেন। সেখানে পানি খাওয়ানোর ঘটনা আছে, বলতে গেলে আরো লম্বা হবে বাজান। শুআয়ব আলাইহিস সালামের দুইটা মেয়ের সাথে দেখা হয়ে গেল, তাদেরকে পানি খাওয়ানোর কাজে মুসা আলাইহিস সালাম সহযোগিতা করার কারণে এই দুইটা মেয়ের সঙ্গে মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে গেলেন। এইবার দুইটা মেয়ে যা বলে, আব্বা আপনার বয়স হয়ে গেছে, আমরাও মেয়ে মানুষ, পানি খাওয়াইতে গিয়ে হিমশিম খাওয়া লাগে, সবার পরে আমাদের সিরিয়াল নেওয়া লাগে। বাবা আমাদের বাড়িতে একটা কাজের লোক দরকার, রাখাল দরকার, আপনি যদি মনে কিছু না নেন বাবা, আজকে পত্রের মধ্যে একটা লোকের সাথে আমাদের পরিচয় হয়ে গেছে, ছেলেটা এত ভদ্র এত লাজুক, আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায়া দিলাম, একবারের জন্য আমাদের চেহারার দিকে ফিরেও তাকাই নাই। জোরে কন মারহাবা। ও আব্বা আপনি চাইলে এই ছেলেটাকে রাখাল হিসাবে আমাদের বাড়িতে রাখতে পারেন। শুআয়ব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন, মুসা আলাইহিস সালামকে তার বাড়িতে রাখাল হিসাবে রেখে দিলেন, ছাগল চরানোর জন্য, উটদুম বা ছাগল চরানোর জন্য। মুসা আলাইহিস সালাম এই বাজান গো আমার শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে থাকলেন। এইবার শুআয়ব আলাইহিস সালাম তার বড় মেয়ে সফুরার সাথে মুসা আলাইহিস সালামের বিবাহ সম্পন্ন করে দিলেন। 8 থেকে 10 বছর থাকলেন মাদাইনে। আল্লাহ পাক ডেকে বলেন, হ নবী মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হাড়ি, এইবার গাট্টি গুট্টি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও। মুসা আলাইহিস সালাম এইবার স্ত্রীকে সঙ্গে নিয়ে শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে যখন তুর পর্বতে আসলেন, এখানে আরো কিছু ঘটনা আছে। এখানে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। একটু জোরে বলুন আল্লাহু আকবার।
আমার আল্লাহ ডেকে বলেন, ও নবী মুসা, তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহ, আমার হাতে এটা লাঠি, এটার উপর ভর দিয়া চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, মুসা, প্রশ্ন করলাম একটা, জবাব দাও, জবাব একটা, কারণটা কি? মুসা নবী কথা বলতেছেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এ কলিজার টুকরা যুবকেরা, একটা মেয়ে মানুষের মিস কল পাইলে তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করে হইলেও ওই মেয়ে মানুষটারে কল দাও। মেয়েটা ডেকে বলে, ভাইয়া সরি, ভুল করে আপনাকে রং নাম্বারে কল দিয়ে ফেলেছে। এইবার ছেলেটা বলে, না কেন নিভানু এখন চালাইলি, এইবার ভালোবাসা দিবি কিনা বল। কত মানুষ আমারে রং নাম্বারে মিস কল দেয়। কুড়িগ্রামের এক মহিলারা 3:30টার পরে আমারে ফোন দিয়ে বলে, হ্যালো, তুমি কে? সোহেল। আমি তখন বললাম, না, আমি সোহেল নামে একটা হুজুর মানুষ। কয়, ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কোন আছে না নাই? এই মোবাইলের কারণে বর্তমান সমাজে মানুষের চরিত্র নষ্ট হয়ে গেছে। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন কমছে না বাড়ছে? কথা কন না কাপ। মোবাইল আমাদের জীবন যৌবন খায় ফেলে দিল, যুবকদের মেধা খাইলো। এখন আবার অনলাইনে যদি ক্লাস শুরু হয়ে যায়, আমাদের ছোট ছোট তরুণ কমলমতি বাচ্চাদেরকেও খায়া ফেলে দিবি। প্রত্যেকটা অভিভাবক বলতেছে, সরকার যে অনলাইনে ক্লাস চালু করতে চায়, দরকার নেই। ছোট ছোট বাচ্চা পর্যন্ত বলতেছে, স্কুলে গেলে 50 জন, 40 জন, 30 জন এক জায়গায় বসে একটা ফ্যান চলবে। আর অনলাইনে ক্লাস হলে এই 40টা 50টা বাচ্চা ঘরে ঘরে বৈশা বৈশা একটা ঘরে একটা ফ্যান চলবে। কথা কোন ঠিক কি না? অনলাইনে ক্লাস করতে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে, ওয়াইফাই লাইন চলে গেলে বাচ্চারা ক্লাস করবে কেমনে? এই জন্য প্রত্যেকটা অভিভাবক, ছোট ছোট শিশুরা পর্যন্ত বলতেছে, আমরা অনলাইনে ক্লাস করতে চাই না। এই হাসিনার গেম আর বাংলাদেশে চলবে না। অনলাইনে ক্লাস না কইরা বাচ্চাদের পড়াই বন্ধ থাক, তাও ভালো। কথা কর। ছোট ছোট বাচ্চারা বলতেছে, এই সরকার কেন এগুলো বলতেছে আমরা জানি না। ছোট্ট বাচ্চার ইন্টারভিউ শুনছে, এই যে মোবাইলটা ওই জায়গা আছে, এই জায়গায় চালু করে দিলে আপনার টের পাইতেন। ছোট্ট একটা বাচ্চা যে সুন্দর কথা বলছে সাংবাদিকদের সামনে, আমি হতভম্ব হয়ে গেলাম যে এই ছোট্ট বাচ্চার মাথায় এই বুদ্ধি আসলো, আর শিক্ষামন্ত্রী এটা বুঝলো না। কথা কন। প্রত্যেকটা বাচ্চা যদি বাড়িতে থেকে অনলাইনে ক্লাস করে, বলতেছে একটা পরিবারে 4 জন 5 জন বাচ্চা, একটা পরিবারের অভিভাবকের পক্ষে তো 4-5টা ফোন কেনা সম্ভব না। তাহলে কি সরকার কিনে দিবি ফোন? কথা কন নাকি আপনারা? ওয়াইফাই লাইনের আলাদা একটা বিল দিতে হবে, সরকার দেবে? সবার ঘরে ওয়াইফাই আছে? কি তামাশা শুরু করছেন। 3 দিন সপ্তাহে যদি ক্লাস হয় 3 দিনই হোক, বাকি 3 দিন বাড়িতে এমনি পড়বে। অনলাইন দরকার নাই। হাতে হাতে মোবাইল দিয়ে বাচ্চাদেরকে আর ধ্বংস করা যাবে না। কথা কন। এমনি ওপেন দুনিয়া। এই মোবাইল, ইউটিউব, ইন্টারনেট ঘাটাঘাটি কইরা বাচ্চাদের মাথা নষ্ট হয়ে গেছে। বাচ্চার হাতে মোবাইল না দিলে ভাত পর্যন্ত খায় না। 1.5 বছরের বাচ্চা পেটে ভাতই দেয় না, মা যতক্ষণে কার্টুন না দিছে। কথা কন না কে? আগেকার মায়ের মতো তো মার ঘরে নাই। আগেকার মা সন্তানকে বাঘ ভাল্লুকের গল্প শোনাইয়া, চাঁদের বুড়ির গল্প শোনাইয়া ভাত খাওয়াইতো। কথা কয় না কে? আর এখনকার মহিলারা জানে যে আমি পারবো না, তখন বাচ্চার হাতে ফোন দিয়ে বলে, এই যে আব্বু দেখো কি সুন্দর মোটু, এই যে সিঙ্গারা খায়, তুমি একটু খেয়ে নাও, একটু হা করো। আছে না? না, বাচ্চারে কার্টুন দেখাইয়া, সাপ দেখাইয়া, ঘোড়া ব্যাঙ্গু দেখাইয়া বাচ্চারে ভাত খাওয়াইতেছে। কথা কন ঠিক কিনা? তাহলে মোবাইলের কারণে আমাদের সমাজে গুনাহ কমছে না বাড়ছে? আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে।
2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী, ডাইনি, কালনাগিনী, রাক্ষসী মহিলা, ওটা চরিত্রহীন নারী। কেমনে পারলি মা, ও বোন, কেমনে পারলি বাচ্চা রাইখা স্বামী রাইখা আর একটা পর পুরুষের হাত ধরতে কেমনে পারলি? তোর কি লজ্জা নাই? কথা কন না, এরকম ঘটনা ঘটতেছে না? এই জন্য নারীদেরকে বলতেছি, স্বামী যদি পাল্টান লাগে বাচ্চা হওয়ার আগে। কথা কয় না কে? কারণ মা, তুমি বিয়ে করে আর একটা স্বামী পাইবা, তোমার স্বামী আর একটা বউ পাবে, কিন্তু 2-3টা বাচ্চা রাইখা গেলা। এরা না পাবে মায়ের আদর, না পাবে বাবার আদর, এদের ভবিষ্যৎ জীবন অন্ধকার, এদের জীবন নষ্ট করার অধিকার তোমাকে দিয়েছে কে? কে দিয়েছে এই অধিকার? নিজের যৌবনের সুখ বোঝো আর বাচ্চাদের ভবিষ্যৎ বোঝো না। তুমি তো নারী জাতির কলঙ্ক। কথা কন ঠিক কিনা? একটা কুকুরও তার বাচ্চাদেরকে আগলায় রাখে, আর তুমি আশরাফুল মাখলুকাত হইয়া সন্তান ফেলাইয়া নিজের যৌবনের সুখটা দেখো। তুমি তো মানুষই না, মানুষই না। এগুলো সাইজ করা লাগবে চাচা। খালি রাষ্ট্রের আইন নাই আর আমার কাছে শক্তি নাই, এগুলা কাটিয়ে ভেসে দিলে মেনে। হ্যাঁ, এত রাগ হয় মনে হয় কাটে কাটে ভাগা দেই, ভাগা দেই। কথা করছে না রে, কোটি ওয়াজ করে না না। হ্যাঁ, কথা ঠিক আছে না? না পরকীয়া আছে না নাই? এটি আমি এত সাহস নিয়ে কেন কথা বলি? আমি পাশে নানা বসে আছে, আপনার বুঝিচ্ছেন? আমি কি এমনি কই? নানার সাহসে কই? রাগ করতেছেন? কিছু হইলে আমি জানি নানা আছে, সবাই মিলে একটা ঝামেলা হতে দেবে না, এটা বিশ্বাস আছে। আচ্ছা, আমি কি আরো কিছু কোনো ওয়াজ করবো? এ যুবকেরা শুনবা, টিকটক আছে না নাই? এগুলো নিয়ে একটু সাইজ করা দরকার আছে না নাই? কারা কারা শুনতে রাজি? 2 হাত তুলে লাগে দেখান তো, দেখে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আল্লাহ ডেকে বলে পয়গম্বর। প্রশ্ন করলাম, একটা জবাব দেওয়া যাবে, একটা কারণটা কি? মুসা নবী কথা বলতেছেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না না? এ যুবক, মহিলার কণ্ঠবালে তুমি পাগল হয়ে যাও। ওই জন্য তো বললাম বাজান, পরকের অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এই পরকের জন্য যেমন নারী দায়ী, তেমন পুরুষও দায়ী। এক হাতে তালি বাজে না। এজন্য যুবক, পা দুটো আগে আমি পা ধরে অনুরোধ করে বলে যাই, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। হালাল স্ত্রী থাকার পরেও পরকীয়া প্রেম করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মা বোন যারা আছেন, মা, স্বামী হয়তো বা কষ্টের কথা বলে, অনেক ঝগড়া করে, স্বামীর কথা করলার মতো তিতা হোক, নিম পাতার মতো তিতা হোক, মা, এই তিতা খাও, তোমার রোগ ভালো হবে। পর পুরুষের কথা যতই মিষ্টি হোক, মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বেড়ে যাবে। স্বামীর সাথে রাগ হবে, অভিমান হবে, কথা কাটাকাটি হবে, নানান কিছু হবে। তারপরে স্বামী এক সময় আবার বুকে জড়ায় আদর করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা, স্বামীর সাথে কখনো খারাপ ব্যবহার করো না। আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এইবার আল্লাহ ডেকে বলে পয়গম্বর, আমি আল্লাহ এবার তোমারে যা বলতে চাই এবার শোনো। আমার আল্লাহ বলেন, ক্বালা আলকিহা ইয়া মূসা, মুসারে হাতের লাঠিটা এইবার নিক্ষেপ করো। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি নিক্ষেপ করলেন। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠি নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে পয়গম্বর ভয়ে দৌড়াইতে লাগলেন। আমার আল্লাহ তখন বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আমার আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দিব। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী ভয়ে ভয়ে ধরতে গেছে, সাপ হয়ে গেছে লাঠি। এর নাম হলো মুজিজা। এর নাম কি? মুজিজা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা।
আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, তোমার ডান হাতটা বগলের নিচে ঢোকাও, ওখান থেকে বের করো। কোনো দোষ ছাড়াই আমি ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো প্রদর্শন করব। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মজেজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরাউনের নিকট চলে যাও। ফিরাউন সীমা লঙ্ঘন করেছে। যা বলে, ফিরাউন রে, তোর বানানো আইন দেওয়ার মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। বলুন আল্লাহু আকবার। মুসা নবী ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়া মারবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই। কথা কনে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না, হাজারো দিন রিমান্ডে নিয়াও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। আল্লাহ যদি কারো সহায় হয়, আল্লাহ যদি কাউকে ভালোবাসে, পুরো পৃথিবীর সামনে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, মানুষকে সম্মান দেওয়ার মালিক কে? আজকে সমাজে দেখেন না, ওই যে বললাম ছোট ছোট ভিডিও করে মানুষ ভাইরাল হয়ে যায়। ওই যে কুড়িগ্রাম নাগেশ্বরী থানা নারায়ণপুর ইউনিয়নের একটা ছেলে, নাম হলো তাজুল। এই তাজু ভাই ভাইরাল হয়ে গেছে। এলাকার চর অঞ্চলে বসবাস করে, রাস্তাঘাট খারাপ, এগুলো দুঃখ দুর্দশার কথা ভিডিও বানায় কন্টেন্ট তৈরি করে মানুষের সামনে প্রচার করে। তার একটা পেজ আছে, এই পেজটা, এই আইডিটা খেয়ে ফেলে দিছে যারা হ্যাকার আছে, প্রায় 1 মিলিয়ন না কিসে 3.5 লাখ, 10 লক্ষ ফলোয়ারের এই পেজটা হ্যাকাররা খেয়ে ফেলে দিচ্ছে। একটা গরিব ছেলে অনেক কষ্ট করে ভিডিও বানায়। তো যাই হোক, আজকে দেখা যাচ্ছে সারা দেশ তার জন্য দোয়া করতেছে যে ইন্না লিল্লাহ, এই ছেলেটা অনেক কষ্ট করে ভিডিও বানায়, তো তার আইডিটা খাইয়ে ফেলে দিল। এর মধ্যে আইডির মধ্যে কোনো গান টান বাদ্যযন্ত্র কোনো কিছু ছিল না। ছেলেটা খুবই ভালো ছিল। বিভিন্ন দুঃখ দুর্দশা এলাকায় দেখা গেল, ঝড় তুফানে ভুট্টার খেতে একটু কাঁচ হয়ে গেছে, ওই জায়গায় যে ভিডিও করতেছে। দেখেন গতকাল রাত্রিতে ঝড় হয়া আমার গরিব কৃষকের কত বড় একটা ক্ষতি হয়ে গেছে, এইভাবে ভিডিও বানাইতো। চরের মধ্যে তো রাস্তাঘাট ভালো না, আমি অনেক চরে গিয়ে আলোচনা করেছি, ওয়াজ করেছি, দেখেছি চর অঞ্চলের মানুষগুলো অনেক কষ্ট, জীবন যুদ্ধে তারা লড়াই করে বেঁচে থাকে। কথা বলে ঠিক কিনা? সেই দুঃখ দুর্দশার কথা কন্টেন্টের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আমাদের তাজুল ভাই, ভাইরাল ভাই তুলে ধরতো। তার পেজটা, আইডিটা খেয়ে ফেলে দিছে হ্যাকারেরা। এরকম হ্যাকার, কথা বোঝেন নাই? এরা সুযোগ পাইলে ফকিরের টাকাও খায়, এদের মায়া দয়া নাই। কথা বলেন ঠিক কিনা? আর এই দেশের কিছু অঞ্চল আছে যেখানে হ্যাকার, আপনাদের নাম বলবো না, হ্যাঁ, আপনাদের জেলাতেও 2-4 জন থাকতে পারে কিনা বলেন, এরকম বহু এলাকায় আছে। তো যাই হোক, আমরা এই ভাইটার জন্য দোয়া করি। সে সাংবাদিক না, কথা গোছায় বলতে পারে না, তারপরে যেভাবে কথা বলতেন মানুষের হৃদয় জয় করছেন, কারণ সে সত্য তুলে ধরেন। অনেক সাংবাদিকেরা যা পারে না। কথা বলেন, দুঃখ দুর্দশা এলাকার মানুষের ভোগান্তির কথা, রাস্তাঘাটের কথা, কালভার্ট ব্রিজের কথা অনেক সাংবাদিক তুলে ধরতে পারে না, কিন্তু এই তাজুল ভাই এলাকার মানুষের দুঃখ মিডিয়ার মাধ্যমে, পেজের মাধ্যমে, ফেসবুক আইডির মাধ্যমে তুলে ধরতো। জোরে কোন মারহাবা। এরাই হলো সত্যিকারের আসল হিরো। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম কষ্ট মনের মধ্যে নেবেন না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। মুসা নবী ডেকে বলে, আল্লাহ যাওয়াই লাগবে। আমার আল্লাহ বলে, অবশ্যই যাওয়া লাগবে, তোমারই নবী বানাইছি, তোমার দায়িত্ব হলো ফিরাউনের নিকট যায় দাওয়াত পৌঁছানো। পয়গম্বর ডেকে বলে, আল্লাহ যেতে হবেই, যেহেতু তাহলে আপনার কাছে একটু দোয়া করি। পয়গম্বর তখন আল্লাহর কাছে দোয়া শুরু করলেন। ছোটবেলা যখন মাদ্রাসায় পড়েছিলাম, হুজুর কোরআন হাতে দেওয়ার সময় দোয়াটা আমাদেরকে পড়িয়েছিলেন, তখন ভেবেছিলাম এটা মনে হয় কোরআন খোলার দোয়া অথবা হাতে নেওয়ার দোয়া, এটা ভেবেছিলাম। কিন্তু বাজান তাফসীর পড়তে গিয়ে বুঝলাম এটা কোরআন খোলার দোয়া না, এটা কোরআন শরীফ হাতে নেওয়ার দোয়া না, এটা পয়গম্বর মুসা আলাইহিস সালাম ফিরাউনের নিকট দাওয়াত দেওয়ার সময় আল্লাহর কাছে এই দোয়াটা করেছিলেন। পয়গম্বর বলেন, ক্বালা রাব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও,
আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে মানুষ সহজে আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করুন। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, ডেকে বলে পয়গম্বর মুসা, তোমার ভাই হারুনকেও আমি আল্লাহ নবী বানায়া দিলাম, বলুন সুবহানাল্লাহ। এইবার মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরাউনের দরবারে চলে গেলেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালা মুসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরাউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া আমি মিথ্যা কিছু বলবো না, বিদায় আমার কথাকে মেনে নাও আর বনি ইসরাইলদেরকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। ফিরাউন তখন ডেকে বলতেছিল, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ডেকে বলে, মুসা, তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তোমার কাছে যদি স্পষ্ট কোন দলিল প্রমাণ থাকে, সেটা আমাদের সামনে উপস্থাপন করো। তুমি যে নবী কিভাবে বুঝবো, কি প্রমাণ তোমার কাছে আছে? মুসা আলাইহিস সালামের কাছে প্রমাণ আছে কয়টি? জোরে বলে। ঘুমাইছেন ভাই? এই তো শেষের দিকে এসে গেছে, সেমিফাইনাল এর পরে ফাইনাল। মারহাবা কন। এ যুবক, কোরআনের কথা শুনে মারহাবা দিবা না, কিন্তু একটা গোল হইলে মারহাবা ঠিকই দাও। ওই যে গতকালকে বাংলাদেশের যুবকেরা ওই যে ভারতকে একটু ফুটবল খেলে হারাইছে, ছোট ছোট বাচ্চারা ফুটবল খেলে ভারতকে হারাইছে। আরে কি খুশি, আনন্দের ঠেলা, কয় মুদি তোরে দিছি, তোরে দিছি। গোল দিল ছোট ছোট বাচ্চারা, কানে মুদিক দিয়ে দিছি। আছে না নাই? যুবকেরা একটু ফুটবল খেলতে যায়, ভারতকে হারায় ফেলছে, আর আনন্দে আত্মহারা। কয় কি যে খুশি, কয় আমার ঈদের দিন ফুটবল খেলিয়া ভারতকে হারাইছে। আর ক্রিকেট খেলবে যায়, মার খেয়ার কথা খান। এরা জীবনে বিশ্বকাপ পায়নি, এরা খালি খেলে। কথা কন না, কারা করতেছে না? আপনি পোলাপান খুশি হয় খেলা দেখে, কোরআনের কথা শুনে খুশি হয় না, মজা হয় না। এ খারাপ লাগতেছে, তাহলে একটু আওয়াজ দাও না কেন বাবা? গোল বললে সব হবে, কিন্তু আল্লাহু আকবার বললে সব হবে কিনা? তাহলে একটু জোরে বলবেন। আয়াত শেষ হলে আল্লাহু আকবার বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এদিকে তাকান, মুসা আলাইহিস সালাম এইবার হাতের লাঠিটা ফেলে দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। আর বগল থেকে, এদিকে খেয়াল করেন, হাতটা বগলের নিচে দিয়া সেখান থেকে বের করলেন, কি সুন্দর ঝলমলে আলো প্রদর্শন করে। এই দুইটা মুজিজা দেখার পরে ফিরাউনের লোকজন ডেকে বলে, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরাউনের এমপি মন্ত্রী পরিষদ বর্গের লোকেরা ডেকে বলে, এই ছেলেটা হলো মস্ত বড় জাদুঘর। জোরে কন্যা উযুবিল্লাহ। নবী দেখায় মুজিজা আর ওরা বলে জাদু। এ বাজান গো আমার, এইবার এমপি মন্ত্রীদেরকে ফিরাউন ডেকে বলে, শোনো, এই ছেলের মতি গতি ভালো না, এ জাদু দেখাইয়া ভয়ভীতি প্রদর্শন করে আমাদের ক্ষমতার চেয়ারটা দখল করতে চায়, আমাদের দেশ থেকে বিতাড়িত করতে চায়। বলো এই ছেলের ব্যাপারে তোমাদের পরামর্শ কি? এমপি মন্ত্রী ডেকে বলে, শোনেন, চুপচাপ থাকেন, ওই ছেলেকে আর ভাইকে আপাতত ছেড়ে দেন, এদেশে জাদু করার অভাব নাই। তখন তারা কি করলো? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুঘর ফিরাউনের দরবারে উপস্থিত করা হলো। সমস্ত জাদুঘর গুলো যখন ফিরাউনের দরবারে উপস্থিত হয়ে গেল, খেলার ময়দানে নামার আগে তারা বলতেছে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। ডেকে বলেন, নেতা, আপনার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি, আপনি আমাদের কি কি পুরস্কার দেবেন? ফিরাউন তখন ডেকে বলেন, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন। তোমরা সবাই হবে আমার নিকটতম ব্যক্তি, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। এইবার জাদুঘরে ডেকে বলেন, না তার কিছু চাওয়ার নাই, যারা ফুটপাতে রাস্তাঘাটে জাদুর খেলা দেখায়, এরা যদি রাজপ্রাসাদ পায় আর কিছু লাগে? আর কিছু লাগবে না। এইবার বাজান জাদুর খেলা দেখানো শুরু হয়ে যাচ্ছে, হাজার হাজার দর্শক খেলা দেখার জন্য রেডি হয়ে আছে। এইবার জাদুঘরে রেখে বলে, ও নবী মুসা, জাদুর বান আগে আমরাই নিক্ষেপ করবো নাকি তুমি নিক্ষেপ করবা? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, ওস্তাদের মার শেষ রাতে আগে তোমরাই জাদুর বান নিক্ষেপ করো। এইবার তারা জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে লাগলো। সেদিন তারা 1 নয় 2 নয় 80,000 জাদুর বান নিক্ষেপ করেছিল। বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, আগুন বানাইছে, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করেছিল। জাদুর তন্ত্র নিক্ষেপ করতে করতে ওদের চালান পাতি শেষ। আর যে জাদুর বান দেখাবে, 2-1টা যে তন্ত্র মন্ত্র বলবি, আর নাই। যা চালান পাতি ছিল সব কি উড়ে গেছে।
এইবার ডেকে বলে, ও নবী মুসা, এইবার তুমি তোমার জাদুর খেলা দেখাও। আমার আল্লাহ কত সুন্দর করে জানায়া দিলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফাকুন ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আমার আল্লাহ ওহীর মাধ্যমে জানায়া দিলেন, ও নবী মুসা, তোমার হাতের লাঠিটা এবার তুমি নিক্ষেপ করো। পয়গম্বর হাতের লাঠিটা ছেড়ে দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। ইয়া বাজান গো আমার, ওই সাপের ঠোঁটটা ছিল নিশ্চিতে, ওপরের ঠোঁটটা ছিল 80 ফিট উঁচুতে। এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বান খাইয়া দেখে বলে, ফিরাউন রে, আরো কি আছে? এই দৃশ্য দেখে ফিরাউনের পেছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর জাদুকররা বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এটা জাদু না, এটা জাদুর দাদু। কারণ ডাক্তার সেনে, দালাল সেনে, শিক্ষক সেনে, হুজুর সেনে, কথা বোঝেন নাই? নেতা সেনে, স্বর্ণকার আর এক স্বর্ণকারকে সেনে, ব্যবসায়ী আর এক ব্যবসায়ীকে সেনে। জাদুকররা বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এটা নিঃসন্দেহে আল্লাহর কুদরতি শক্তি। বলুন আল্লাহু আকবার। তখন তারা কি করলো? ওয়া উলকিয়াস সাহারাতুস সাজিদিন, সিজদায় মাথা নত করলেন, ঘোষণা করলেন, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মূসা ওয়া হারুন। জাদুঘরে দেখে বলে, আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মূসা এবং হারুনের রব। আল্লাহু আকবার। সমস্ত জাদুকররা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখা ফিরাউন তখন ডেকে বলে, আমার অনুমতি ছাড়া ঈমান আল্লাহ, আমি তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো, হাত পা কেটে নেব। জালেমেরা যখন পারে না তখন দেয় কি হুমকি, কথা কয় না। ঈমানদার এইবার ডেকে বলে, ফিরাউন, তোর মতো জালেমের চামচামি করে মরার চাইতে ঈমান এনে মরাই ভালো। হাত পা কাটার ভয় দেখায় লাভ নাই। আল্লাহু আকবার কোন। আমরা এগুলো ভয় করি না। লম্বা ইতিহাস, ফাইনাল খেলা। এবার শোনেন, দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হলো, আর ফিরাউনের রাগ বেড়ে গেল। এইবার ফিরাউন কি করছে জানেন? বিশাল দল বল রেডি কইরা মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে হত্যা করার জন্য আক্রমণ চালাইছে। মূসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী স্থানে চলে গেছে। উম্মতেরা ডেকে বলে, পয়গম্বর, হয় দরিয়ার পানিতে চুবে মরা লাগবে, আর না গর ফিরাউনের সেনাবাহিনীর হাতে মরা লাগবে। রাস্তা তো দেখি না। মূসা আলাইহিস সালাম ডেকে বলো, আমার উম্মতেরা, ঘাবড়ানোর কোনো কারণ নাই। এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আর একজন আছেন। তিনি কে? তিনি আমাদের রব, তিনি আমাদেরকে পথ দেখাবেন। এইবার আল্লাহ ডেকে বলে, ও পয়গম্বর মূসা, তোমার হাতের লাঠি দিয়া সমুদ্রের পানিতে একটু আঘাত করো। পয়গম্বর আঘাত করলেন, আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিলেন। ডেকে বলে, ও নবী মূসা, তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে সুন্দরভাবে দরিয়াটা পার হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর পক্ষে থাকবেন, সমুদ্রে বুক চিরে রাস্তা বানায় দিবেন। তিনি কে? এইবার জালেম ফেরাউন তার সেনাবাহিনী দল বল নিয়ে আসে, দেখে সমুদ্রের বুকে বিশাল রাস্তা। ও মনে করছে আর বাপ দাদা বানায় গেছে। এইবার বলতেছে, এই সবাই রাস্তা তো ওঠো, সবাই ওঠো, সবাই ওঠো। সবাইকে নিয়ে বলতেছে, একজনও বাকি থাকবে না। একই সমুদ্রের পাত বাঁচান গো আমার, একই রাস্তা। ইমানদারদের জন্য নিরাপদ, আর জালেমদের জন্য মৃত্যুর ফাঁদ।